চলো আজকে এটা স্টার্ট করব তোমাদের ব্যাকগ্রাউন্ড দিয়ে। ফর ব্যাকগ্রাউন্ড আমরা এখানে দুটো ডিভ নিয়ে নিচ্ছি। লাইক একটা ডিভের আইডি দিচ্ছি বক্স 1 এন্ড আর একটা ডিভের আইডি দিচ্ছি বক্স 2 এন্ড বক্স 1 এর উইথ দিলাম 300 পিক্সেল, হাইট দিলাম 400 পিক্সেল, সেমটাকে কপি করে আমি করে দিচ্ছি বক্স 2 এর জন্য। বক্স 2 এর এটা দিচ্ছি 200, এটা দিচ্ছি 300। ওকে, ব্যাকগ্রাউন্ড। সিএসএস এর বেসিক ব্যাকগ্রাউন্ড তিন রকমের হয়। একটা হচ্ছে আমাদের কালার, ব্যাকগ্রাউন্ডের যে কালার ইউ দেখতে পাও সেই কালার। ব্যাকগ্রাউন্ডের একটা হয় আমাদের ইমেজ, যে কোনো টাইপের ইমেজ ব্যাকগ্রাউন্ডে ইউজ করা যায়। আর একটা হয় গ্রেডিয়েন্ট কালার। গ্রেডিয়েন্ট কালার মানে হচ্ছে মাল্টিপল কালার। তো সবার প্রথম ব্যাকগ্রাউন্ড কালার প্রপার্টি দেখছি আমাদের বক্স 1-এ। ব্যাকগ্রাউন্ড কালার। তো ব্যাকগ্রাউন্ড কালারে আমরা যে কোনো কালার প্রপার্টি আমরা এখানে ইউজ করতে পারি। HTML কালার কোড, এখানে তোমরা RGB, HSL অ্যান্ড হেক্স কোড যে কোনো কিছু ইউজ করতে পারো যে কোনো কালারের জায়গায়। এটা হলো ব্যাকগ্রাউন্ড কালার। অ্যান্ড ব্যাকগ্রাউন্ড কালারকে শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড দিয়েও ডিফাইন করা যায়, যেটা আমি বক্স 2-তে করছি। এটার জন্য আমি এটা নিউ কালার নিয়ে নিচ্ছি অ্যান্ড ফাইলে এসে আমরা রিফ্রেশ করছি। বক্সের হাইটটা একটু ছোট করে দিই, আমি এখানে 200 করে দিই, এটা 300 আছে। সো এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। ব্যাকগ্রাউন্ড কালার এইভাবে প্রপার্টি লেখা যায়, আবার শুধুমাত্র ব্যাকগ্রাউন্ডেও প্রপার্টি লেখা যায়। এটা হলো ব্যাকগ্রাউন্ড কালার প্রপার্টি। নেক্সট আসছি, এই যে বক্স 2 আছে, আর একটা আমরা বক্স ক্রিয়েট করে নিচ্ছি, সেটা নিচ্ছি বক্স 3। এটাই আমরা ইউজ করব। বক্স 3টা যেটা আছে সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজ। ব্যাকগ্রাউন্ড ইমেজ প্রপার্টি। ব্যাকগ্রাউন্ড ইমেজ প্রপার্টিতে আমাদের ইউজ হবে ইউআরএল। এই ইউআরএল এর মধ্যে আমাদেরকে কি করতে হবে, ইমেজ যেটা থাকবে সেই ইমেজটাকে এখানে দিতে হবে। তো সবার প্রথম ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউজ করার আগে ব্যাকগ্রাউন্ড ইমেজটাকে আমি কমেন্ট করে নিচ্ছি, দিয়ে আমি শুধুমাত্র ব্যাকগ্রাউন্ডের একটা কালার ইউজ করে নিচ্ছি, আউটপুটটা দেখতে পাই বক্সের। এটা হচ্ছে আউটপুট। উপরের বক্সটা আমি কি করছি, একটুখানি ছোট করে দিচ্ছি অ্যান্ড এটাকেও একটু ছোট করে দিচ্ছি। এটা হলো ব্যাকগ্রাউন্ড কালারের ফার্স্ট বক্স। সেকেন্ড বক্স হচ্ছে ব্যাকগ্রাউন্ড প্রপার্টি দিয়ে কিভাবে ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া যায়, অ্যান্ড থার্ড হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজ আমরা ইউজ করব। সবার প্রথমে একটা ভালো ব্যাকগ্রাউন্ড ইমেজ আমাদের লোকালে ডাউনলোড করতে হবে, লাইক ডার্ক ব্যাকগ্রাউন্ড। যে কোনো একটা ইমেজ চুজ করে নেওয়া যায়, একটা ভালো দেখে ইমেজ আমরা চুজ করতে চাইছি। এত ছোট কেন?
ইমেজ প্রপার্টি যেরমভাবে আমরা ইউজ করেছিলাম ঠিক সেইভাবেই এখানে আমরা ইমেজটাকে কল করব। ইমেজ প্রপার্টি যখন আগের ক্লাসে আমি দেখিয়েছি, এখানে যেরকম আমরা ইমেজটাকে কল করিয়েছি শুধুমাত্র এসআরসি নয়, এসআরসিটা বাদ দিয়ে ঠিক সেরকম যদি ফোল্ডারে থাকে আমরা ফোল্ডার স্ল্যাশ ইমেজ নেম ডট ইমেজ এক্সটেনশন দিতে পারি। আর যদি ফোল্ডারের বাইরে থাকে, ফাইলের সাথে অ্যাটাচ থাকে, তাহলে আমরা শুধুমাত্র ইমেজ নেম ডট জেপিজি দিতে পারি। তো ব্যাকগ্রাউন্ডে ইমেজের ক্ষেত্রে আমরা যেটা এখানে এসআরসি ইউজ করেছি শুধুমাত্র ইমেজকে ইনপুট করার জন্য, বাট ব্যাকগ্রাউন্ড ইমেজের ক্ষেত্রে আমরা এখানে ইউআরএল ইউজ করব। জাস্ট এইটুকুই ডিফারেন্ট। দিয়ে এখানটায় আমরা কি করছি, bg1.jpg যেটা এক্সটেনশন সেটা আমরা পুট করে দিলাম। ব্যাকগ্রাউন্ড ইমেজের কয়েকটা প্রপার্টি হয় যেটা ব্যাকগ্রাউন্ড ইমেজকে কন্ট্রোলের কাজে লাগে। লাইক এখন আপাতত আমরা এই ব্যাকগ্রাউন্ড ইমেজটার আউটপুটটা দেখে নেব। এটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড ইমেজ পড়ে গেছে। বাট ব্যাকগ্রাউন্ড ইমেজের কিছু প্রপার্টি হয়, লাইক এই ইমেজটা তো বিশাল বড়, আর আমাদের বক্স যেটা আছে সেই বক্সের সাইজটা অনেকটাই ছোট, সেই কারণে সেই ইমেজটা রেশিও হিসাবে নিয়েছে। লাইক তোমরা দেখতে পাবে যদি আমি উইথটাকে এখানে 800 করে দিই, তাহলে দেখো ইমেজটা আরোটা কিছু দেখা যাচ্ছে ইমেজের। তো এটা কাজ করছি। এই ইমেজের প্রপার্টিটা দেখো কি কি হয়। সবার প্রথম আমি প্রপার্টি দেখাবো, সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজ কভার। ব্যাকগ্রাউন্ড ইমেজ কভার মানে হচ্ছে যখনই আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজকে কভার ইউজ করব, সে তার যতটা উইথ থাকবে সেই ততটা উইথ জুড়েই কভার হয়ে বসবে, মানে 100% হয়ে বসবে। লাইক রিফ্রেশ করলাম, সরি ব্যাকগ্রাউন্ড সাইজ, ব্যাকগ্রাউন্ড ইমেজ লিখেছি, ব্যাকগ্রাউন্ড সাইজ হচ্ছে কভার। দেখো ইমেজটা এখানে ওপেন আছে, ইমেজটার লেফট টু রাইট যতটা আছে ঠিক ততটাই আমাদের এখান থেকে লেফট টু রাইট কভার করে বসেছে। এবারে যদি আমি উইথটাকে একটু ছোট করি, 500 পিক্সেল করি, দেখো 500 পিক্সেলও লেফট টু রাইট কভার হয়ে বসেছে। মানে একদম ইমেজের 0% থেকে 100% উইথ পর্যন্ত সে এই ডিপটার 0 থেকে 100% পর্যন্ত কভার হয়ে বসবে, একটুও কেটে বাদ যাবে না, লেফট টু রাইট মানে হরিজেন্টাল, বাট ভার্টিক্যাল কেটে বাদ গেছে। আচ্ছা, নেক্সট ইমেজ ব্যাকগ্রাউন্ড সাইজ কভারের আরও কিছু প্রপার্টি আছে, ব্যাকগ্রাউন্ড সিএসএস প্রপার্টির কিছু ভ্যালু আছে, এটা নেক্সট দেখছি। নেক্সট দেখছি ব্যাকগ্রাউন্ড পজিশন। ব্যাকগ্রাউন্ড পজিশন কি, আমাদের হচ্ছে যে কোনো কিছু পজিশনের, শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড নয়, যত পজিশন প্রপার্টি আমরা এখানে দেখব সিএসএস এর মধ্যে, সমস্ত পজিশন প্রপার্টির দুটো ভ্যালু হয়, একটা হচ্ছে এক্স ভ্যালু আর একটা হচ্ছে ওয়াই ভ্যালু। এক্স ভ্যালু কোনটা, এখানে পেন্ট ওপেন করছি, একটা বক্স ক্রিয়েট করে নিলাম, ঠিক আছে। এই যে এইটা হচ্ছে আমাদের এক্স ভ্যালু, এটা হলো আমাদের এক্স ভ্যালু। এখানে টাইপ করেই লিখে দিই তোমাদের সুবিধার জন্য, ভ্যালু এক্স মানে লেফট টু রাইট, হরিজেন্টাল ভ্যালুটা হচ্ছে এক্স। অ্যান্ড আমরা যদি এই দিকে আসি ঠিক টপ টু বাটাম, তাহলে এইটা হলো ওয়াই ভ্যালু, মানে ভার্টিক্যাল ভ্যালুও তোমরা বলতে পারো, এটা হচ্ছে ওয়াই। তো হরিজেন্টাল হচ্ছে এক্স ভ্যালু অ্যান্ড ভার্টিক্যাল হচ্ছে ওয়াই ভ্যালু। তো যখনই কোনো পজিশন আমরা প্রপার্টি ইউজ করব, সেটা ব্যাকগ্রাউন্ড পজিশন হতে পারে অ্যান্ড আদার্স কিছু পজিশন প্রপার্টি আছে যেগুলো আমরা পরের ক্লাসে দেখব, সবসময় এখানের মধ্যে দুটো ভ্যালু যায়, একটা হচ্ছে সবার প্রথম এক্স ভ্যালু দেন ওয়াই ভ্যালু।
তো এক্স ভ্যালু অ্যান্ড ওয়াই ভ্যালু, এক্স মানে হরিজেন্টাল অ্যান্ড ওয়াই মানে হচ্ছে ভার্টিক্যাল। তো এক্স ভ্যালু এখানে আমরা দিচ্ছি 0%, ঠিক আছে, অ্যান্ড ওয়াই ভ্যালু আমরা দিচ্ছি 100%। কি, হ্যাঁ, 0 and 100% কিভাবে কাজ করছে সেটা বোঝাচ্ছি, আগে আমরা আউটপুট দেখে নিই। দেখো আউটপুটে কি হয়েছে, আমাদের যেইটুকু ইমেজ নিচের দিকে কেটে বাদ যাচ্ছিল সেই ইমেজটা একটুখানি উপরের দিকে উঠে এসছে। তো বাট উপরের দিক থেকে কিন্তু আমাদের কিছুটা কেটে গেছে। তো ব্যাকগ্রাউন্ড পজিশনটা ঠিক কিরমভাবে ইউজ হয়, আমাদের সবার প্রথম 0%, এটা 0% লেখার কারণ হচ্ছে আমাদের তো ব্যাকগ্রাউন্ড সাইজ অলরেডি কভার আছে। 0% মানে হচ্ছে একদম স্টার্টিং পজিশন, আর 100% মানে হচ্ছে একদম এন্ড পজিশন। তো এই 100%টাকে যদি আমরা 50 করে দিই তাহলে কিছুটা নিচে চলে আসবে। ইমেজটার এখন 50% পজিশনে দেখাচ্ছে, মানে উপরের দিকে কিছুটা কেটে বাদ গেছে, নিচের দিকেও কিছুটা কেটে বাদ গেছে। এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড পজিশন, এইভাবে ব্যালেন্স আমাদের করতে হয়। আচ্ছা, এখানে ব্যাকগ্রাউন্ড সাইজটা আমাদের কভার রেখেছি যেহেতু, যেহেতু ও লেফট টু রাইট অলরেডি ফুল কভার হয়ে বসে আছে, আর ডান দিকে কোথাও কিছু কেটে বাদ যায়নি, সেই কারণে হচ্ছে আমাদের এখানে 0% লিখেছি। ফর নাও কভারটাকে আমি কিছুক্ষণের জন্য তুলে দিচ্ছি। তো ব্যাকগ্রাউন্ড পজিশনটাকে এবার কি করব, আমি এটাকে করে দিলাম 50% অ্যান্ড এটাকে করে দিচ্ছি 50%। তাহলে হরিজেন্টাল 50% হিসাবে আসবে অ্যান্ড ভার্টিক্যাল 50% হিসাবে পজিশনিং হবে। বলো, এই দুটো প্রপার্টিতে কারোর কোনো ইস্যু আছে? এই 50%, 50% মানে হচ্ছে এক্স ভ্যালু 50%, ওয়াই ভ্যালু প্রথম 50%। ভ্যালুটা হচ্ছে এক্স ভ্যালু হয় অ্যান্ড সেকেন্ড ভ্যালুটা হচ্ছে ওয়াই ভ্যালু হয়। আমি এখানে কমেন্টে লিখেও দিচ্ছি। হ্যালো, হ্যালো। বলছি ব্যাকগ্রাউন্ড ইমেজে যেখানে ইউআরএল দিয়ে BG1 মানে ব্যাকগ্রাউন্ডের নামটা দিলেন, মানে যে ইমেজের ইমেজটা নামটা, আছে, হুম, হ্যাঁ ওখানে যদি জেপিজি এর জায়গায় পিএনজি হয় তাহলে তুমি ওখানে পিএনজি লিখতে হবে। একদম পিএনজি লিখতে হবে। আচ্ছা, ঠিক আছে। তো ব্যাকগ্রাউন্ড সাইজটাকে কভার রাখছি। ব্যাকগ্রাউন্ড সাইজ কভার অ্যান্ড ব্যাকগ্রাউন্ড পজিশন সবাই বুঝতে পেরেছে কিভাবে পজিশনিং করা হয়। যদি কখনো ব্যাকগ্রাউন্ড কেটে বাদ যায়, লেফটে কাটে বাদ গেলে লেফটে পজিশনিং করব, আর টপ টু বটম মানে হরিজেন্টালি এই ভার্টিক্যাল যদি কেটে বাদ যায় তাহলে আমরা ভার্টিক্যালি আমরা পজিশনিং করতে পারবো। ওকে, নেক্সট ব্যাকগ্রাউন্ডের আরও একটা প্রপার্টি আছে, বাট সেই প্রপার্টিটা ইউজ করার আগে আমাদের সিএসএসে কিছু চেঞ্জেস করতে হবে। আমি এখানে একটা বক্স 4 নিয়ে নিচ্ছি। উইথটা নিয়ে নিচ্ছি 100% অ্যান্ড হাইটটা নিয়ে নিচ্ছি 600 পিক্সেল। ওকে, আর ফর নাও বক্স 4টাকে আমি কি করছি, উপরে রাখছি, একদম ফার্স্ট ডিপ বানাচ্ছি। বক্স 4টাকে একদম ফার্স্ট ডিপ বানাচ্ছি অ্যান্ড কি করছি, একটা ইমেজ নিচ্ছি।
কিছু একটা ভালো ইমেজ আমি নিয়ে নিচ্ছি। এই ইমেজের রেশিওটা অনেকটা ছোট আছে, তো এইখানের ক্ষেত্রে আমি কি করছি, এটা আমরা লোকালে সেভ করে যেভাবে করেছিলাম সেটা একটা প্রসেস। অ্যান্ড এখানে আর একটা প্রসেস হচ্ছে, এই টোটাল যে অনলাইন লিঙ্কটা আছে এই অনলাইন লিঙ্কটাও নিয়ে বসিয়ে দেওয়া যায়, যত বড়ই হোক। ইমেজটার যে ইউআরএলটা হয়, এখান থেকে তোমরা রাইট ক্লিক করে হচ্ছে কপি ইমেজ অ্যাড্রেস করতেও পারো, তাহলেও লিঙ্কটা কপি হবে, বা উপর থেকেও তোমরা লিঙ্কটা নিয়ে বসাতে পারো। তো দুরকম প্রসেসেই ব্যাকগ্রাউন্ড ইমেজ বসানো যায়। এবারে এখানে এসে আমরা রিফ্রেশ করছি, দেখো ব্যাকগ্রাউন্ড ইমেজটা আমাদের বসে গেছে, বাট এটা কভার হয়ে বসেছে একদম ব্যাকগ্রাউন্ড ইমেজটা। আচ্ছা, তার আগে এখানে দেখি হাইটটাকে 900 করব। হাইটটাকে করলাম 900 পিক্সেল। এখান থেকে এই প্রপার্টিটা কেটে দিচ্ছি, এটাও কেটে দিচ্ছি। এখানে ব্যাকগ্রাউন্ড সাইজটাকে যদি কভার না দিই অ্যান্ড ব্যাকগ্রাউন্ড পজিশনটাকেও ফর নাও আমি তুলে দিচ্ছি, তাহলে ইমেজটা কিরকম আসবে দেখো। ইমেজটার যেহেতু রেশিও ছোট, অনেকটাই ছোট, তার তার যে রেশিও, তার যে উইথটা তার থেকে বেশি উইথ আমাদের ডিপ, তাই জন্য দেখো ইমেজটা আমাদের বারবার রিপিট হয়ে হয়ে আসছে, দেখতে পাচ্ছ ইমেজটা আমাদের রিপিট হয়ে হয়ে আসছে। আমি একটু যদি জুম আউট করি, দেখো আরও রিপিট হয়ে হয়ে আসবে। তো এই রিপিটিংটা বন্ধ করার জন্য আমাদের যদি ব্যাকগ্রাউন্ড সাইজ কভার দিয়ে দিই, তাহলে রিপিটটা বন্ধ হয়েই যাবে। তাছাড়া আরও একটা প্রপার্টি আছে, সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিপিট নো রিপিট। স্পেলিংগুলো একটু দেখে নেবে তোমরা যখন প্র্যাকটিস করবে, স্পেলিংগুলো মোস্ট ইম্পর্টেন্ট। ব্যাকগ্রাউন্ড রিপিট হচ্ছে নো রিপিট। যদি নো রিপিট দিই, তাহলে ডিপটা তো আমাদের উইথ 100%, হাইট 900 পিক্সেল আছেই, কিন্তু ব্যাকগ্রাউন্ডটা শুধুমাত্র তার রেশিওটুকু নিয়ে বসেছে। ঠিক আছে, নেক্সট ব্যাকগ্রাউন্ড রিপিট যদি আমি দিই এখানে রিপিট এক্স, এক্স মানে হচ্ছে হরিজেন্টাল, এটাকে কমেন্ট করে দিচ্ছি, এক্স মানে হচ্ছে হরিজেন্টাল। তাহলে কি হবে, আমাদের শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড রিপিটটা হবে হরিজেন্টালি, ভার্টিক্যালি রিপিট হবে না। ওকে, আচ্ছা, নেক্সট এক্সটাকে যদি আমরা ওয়াইও করে দিই, তাহলে আমাদের শুধুমাত্র ভার্টিক্যালি রিপিট হবে, হরিজেন্টালি রিপিট হবে না। ব্যাকগ্রাউন্ড রিপিট আমরা কোন সময় ইউজ করি আমি বলে দিচ্ছি। যখন আমরা কোনো কিছু প্যাটার্ন ইউজ করি, ব্যাকগ্রাউন্ডের মধ্যে অনেক কিছু প্যাটার্ন থাকতে পারে, লাইক আমি একটা প্যাটার্ন নিয়ে দেখাচ্ছি। কোনো ব্যাকগ্রাউন্ড যখন তৈরি হয় এই রকম প্যাটার্ন নিয়ে, এখান থেকে ফিল্টারও করে নিচ্ছি আমি, টুলসে গিয়ে সাইজ হচ্ছে আইকনিক সাইজ, মানে স্মল সাইজ নিয়ে নিচ্ছি। এরকম টাইপের যখন প্যাটার্ন আমরা ইউজ করি ব্যাকগ্রাউন্ডে, তখন আমরা ব্যাকগ্রাউন্ড রিপিটটাকে ইউজ করি। একটা সেকেন্ড দাঁড়াও। তো ব্যাকগ্রাউন্ডে একটা প্যাটার্ন ভালো দেখে চুজ করে নিচ্ছি, কিছুই পাচ্ছি না। নিয়ে সেই গ্রাফ প্যাটার্নটাকে নিচ্ছি। আমি ডাইরেক্ট আর ডাউনলোড না করে আমি ডাইরেক্ট অনলাইন লিঙ্ক বসাচ্ছি। তবে একটা জিনিস মনে রাখবে, কোনো ফাইলে যদি এরকম অনলাইন লিঙ্ক থেকে থাকে ইমেজ হিসাবে ইউজ করার ক্ষেত্রে বা ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসাবে ইউজের ক্ষেত্রে, তাহলে কিন্তু যখন তোমরা ফাইলটাকে লোড করবে আউটপুটে, তখন কিন্তু ইন্টারনেট কানেকশন থাকা মাস্ট ইম্পর্টেন্ট। তো এটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড ইমেজ। তো এখানে আমি কি করছি, ব্যাকগ্রাউন্ড রিপিটটাকে আমি করে দিচ্ছি রিপিট, ওয়াইটাকে কেটে দিচ্ছি।
বাই ডিফল্ট রিপিটই থাকে। তো ব্যাকগ্রাউন্ডের সাইজটা একদমই ছোট, বাট আমাদের পেজটা হয়ে গেছে দেখো গ্রাফ স্টাইলের, পুরো রিপিট হয়ে হয়ে বসেছে। বোঝা গেছে? ব্যাকগ্রাউন্ড রিপিট যে কোনো টাইপের প্যাটার্ন, এখানে অনেক রকমের প্যাটার্ন হচ্ছে, দেখি গুগলে সার্চ করলে তোমরা পেয়ে যাবে। যে কোনো টাইপের এরকম প্যাটার্ন ইউজ করা হয় ব্যাকগ্রাউন্ড রিপিট হিসাবে। এটার ক্ষেত্রে লাভটা এটাই হয় শুধুমাত্র, ব্যাকগ্রাউন্ড যে ইমেজটা বসে সেটার সাইজও অনেকটা ছোট থাকে, আমাদের পেজটা ফাস্ট লোডও হয় ইমেজের সাইজ ছোট থাকাকালীন। আর রিপিট হয়ে হয়ে তো কোনো বোঝাও যায় না, মনে হয় যেন একটাই ইমেজ বসানো আছে। ওকে, এটা গেল ব্যাকগ্রাউন্ড রিপিটের প্রপার্টি। এই বক্স ফোরটাকে আমি করে দিচ্ছি ছোট, এবার 200 পিক্সেল করে দিচ্ছি। অ্যান্ড আর একটা ডিভ আমি নিচ্ছি এখানে, সেটার নাম দেবো বক্স 5। অন্য একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ বসাবো, আর সেটাকে আমি একদম উপরের বক্সে রাখছি তোমাদের ফর এক্সাম্পল বোঝানোর জন্য। অ্যান্ড এর হাইট দিয়ে দিচ্ছি ধরো 600 পিক্সেল, 600 পিক্সেল। অ্যান্ড এখানে আমি কি করছি, একটা বার্ড ব্যাকগ্রাউন্ড, টুলসে গিয়ে এখান থেকে সাইজটাকে লার্জ করে নিই, তাহলে ফিল্টার হয়ে আমাদের বড় সাইজের ইমেজ আসবে। এটা আছে 1920 1080, কিন্তু কি হলো, বড় সাইজের ইমেজ লাগবে। এটা অনেক বড় সাইজের ইমেজ আছে, এটাকে তোমাদের লোকালেই রেখে দিচ্ছি সেভ করে। অ্যান্ড এটাকে রেখে দিচ্ছি এখানে BG2, মানে ব্যাকগ্রাউন্ড 2। অ্যান্ড এখানে দিয়ে দিচ্ছি BG2 ডট, যেটা এক্সটেনশন আছে সেই এক্সটেনশন। এবার আমরা আউটপুটটা দেখে নেব। এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজ আমাদের, যেটা 900 পিক্সেল হাইট নিয়েছি, সরি 600 পিক্সেল সেই হাইটটা। ওকে, নেক্সট এটাকে প্রথমে কি করছি আমরা, ব্যাকগ্রাউন্ড সাইজ কভার, ব্যাকগ্রাউন্ড সাইজটাকে কভার করে দিচ্ছি যাতে কভার হয়ে যায়। সিএসএস এর মধ্যে একটা স্টাইল হয়, সেটা হচ্ছে প্যারালাক্স। এই স্টাইলটাকে বলা হয় সিএসএস এর প্যারালাক্স স্টাইল। প্যারালাক্স কি, এখানে আমাদের প্যারালাক্স ক্রিয়েট করার জন্য দিতে হবে ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট ফিক্সড। ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট যখনই আমরা ফিক্স দিয়ে দেবো, তখন এটা হয়ে যাবে প্যারালাক্স এফেক্ট। প্যারালাক্স এফেক্টটা কি, দেখো রিফ্রেশ করছি, অ্যান্ড দেখো এখানে একটা এই টাইপের একটা এফেক্ট হয়, যেটা ব্যাকগ্রাউন্ডটা স্ট্যাটিক থাকবে, বাট তারপরের নিচের সমস্ত সেকশনগুলো আমাদের তার উপর ওভারলে হয়ে স্ক্রোল হয়ে হয়ে যাবে। এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট প্যারালাক্স ইমেজ। ব্যাকগ্রাউন্ড প্যারালাক্স ক্রিয়েট করার জন্য আমাদের প্রপার্টি ইউজ করতে হয় ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট ফিক্সড। ওকে, বোঝা গেছে? তো এই হচ্ছে ব্যাকগ্রাউন্ডের বেসিক, সিএসএস এর হচ্ছে বেসিক প্রপার্টিগুলো হচ্ছে ব্যাকগ্রাউন্ডের। ব্যাকগ্রাউন্ড প্রপার্টিতে কারোর কোনো ডাউট থাকলে বলবে। হ্যালো, বলো। বলছি আপনি যে শিখিয়েছিলেন কোনো প্যারাগ্রাফকে বা কোনো হেডিং ট্যাগকে যখন যদি প্রথমে দেওয়া হয় তো সেটা প্রথমেই বসবে, হ্যাঁ,
ফর এক্সাম্পল ধরুন একটা প্যারাগ্রাফ নিলাম, যেটা প্রথমে দেওয়া হচ্ছে সেটা প্রথমে বসবে, তো এখানে আপনি যে বক্স গুলি ক্রিয়েট করছেন, যেমন বক্স 5 যেটা পরে ক্রিয়েট করেছেন, বাট ওটা উপরে কি করে চলে আসে? আমি ক্রিয়েট পরে করে থাকতে পারলেও আমি তো এটাখানে এনে কাট করে এখানে উপরে নিয়ে গিয়ে পেস্ট করতে পারি। হ্যাঁ, বাট ওই বডির ভিতরে যে লাস্টে ধরুন, আচ্ছা আচ্ছা। আমি এখানে বক্স 5টাকে উপরে রেখেছি যাতে আমার দেখাতে সুবিধা হয়, এই স্ক্রোল এফেক্টটা যাতে দেখাতে সুবিধা হয়। কারণ এই স্ক্রোল এফেক্টটা তখনই দেখতে পাবো যখন নিচে কোনো পজিশনে কিছু থাকবে, নিচে কিছু থাকবে, তখন গিয়ে স্ক্রোল হবে অ্যান্ড এটা দেখতে পাবো। আর যেটা শুধুমাত্র প্যারাগ্রাফের ক্ষেত্রে নয়, যেই ট্যাগকে আমরা একদম টপে রাখবো সেটা হচ্ছে সবার ফার্স্টে শো করবে। বোঝা গেছে? তো এখানে আমি পরে ক্রিয়েট করে থাকলেও বক্স 5টাকে আমি উপরে রেখেছি। এনি ডাউট? না না না। ওকে। তো ব্যাকগ্রাউন্ডের প্রপার্টি বুঝতে পেরেছো সবাই? ব্যাকগ্রাউন্ড ইমেজ কিভাবে ইউজ করব, ব্যাকগ্রাউন্ড কালার কিভাবে ইউজ করব, এত দূর গেল ব্যাকগ্রাউন্ডের প্রপার্টি। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড যেটা আমরা এই ইমেজ লিখেছি, ব্যাকগ্রাউন্ড কালার লিখেছি একদম উপরে, তো তোমরা যদি কেউ সিঙ্গেল প্রপার্টিতে লিখতে চাও এই ইমেজটাকে তুলেও দিতে পারো, শুধুমাত্র ব্যাকগ্রাউন্ডের মধ্যেও তোমরা লিখতে পারো। ব্যাকগ্রাউন্ডের মধ্যে যদি লেখো তোমরা ইমেজ লিখতে পারবে, ব্যাকগ্রাউন্ডের মধ্যে কালার লিখতে পারবে। কিন্তু যদি ব্যাকগ্রাউন্ড ইমেজ লেখো তাহলে আমাদেরকে এখানে ইমেজই দিতে হবে, এখানে কালার দিলে আর তখন কাজ করবে না। তো ব্যাকগ্রাউন্ড ইমেজটা হচ্ছে স্পেসিফাই করা হয় যে এটা আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজ করছি। আর যদি শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড লিখে দাও তাহলে সে তার মধ্যে তুমি কালার রাখতে পারো, ইমেজ রাখতে পারো, যেটা রাখবে সেটাই কাজ করবে। আচ্ছা, এখানে আর একটা ফাইল বানিয়ে নিচ্ছি, ব্যাকগ্রাউন্ড 2.html। তার কারণ এটা হচ্ছে অনেকটা বড় কোড হয়ে গেছে, সেই কারণে এখানে স্টাইল লিখে দিচ্ছি। এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড গ্রেডিয়েন্ট, আগেরটা টাইটেল দেওয়া হয়নি, এখানে দেওয়া হবে ব্যাকগ্রাউন্ড কালার অ্যান্ড ইমেজ। এটা একটা গ্রেডিয়েন্ট যেখানের মধ্যে আমি ডিভ নিচ্ছি, একটা ডিভের মধ্যে আইডি নিচ্ছি বক্স 1, যার উইথ আমি নিয়ে নিচ্ছি 100% যাতে দেখতে সুন্দর লাগে, অ্যান্ড হাইট একটু বড় নিয়ে নিচ্ছি 400 পিক্সেল। আর ফর নাও একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিচ্ছি আমি, ব্যাকগ্রাউন্ড এটা হচ্ছে আমাদের ডিপ। নেক্সট, এইটার মধ্যে ব্যাকগ্রাউন্ড গ্রেডিয়েন্ট আমাদেরকে ইউজ করতে হবে। ব্যাকগ্রাউন্ড গ্রেডিয়েন্ট ইউজ করার জন্য ব্যাকগ্রাউন্ডের প্রপার্টি হয়, শুধুমাত্র ব্যাকগ্রাউন্ডেও ইউজ করতে পারো, বাট ব্যাকগ্রাউন্ড গ্রেডিয়েন্ট ইউজ করার জন্য আমাদের প্রপার্টি হয় ব্যাকগ্রাউন্ড ইমেজ। এবারে গ্রেডিয়েন্ট 3 রকমের হয়। আমি জাস্ট ইমেজ হিসাবে তোমাদের দেখাচ্ছি, গ্রেডিয়েন্ট 3 রকমের হয়। একটা হচ্ছে লিনিয়ার গ্রেডিয়েন্ট বা লাইনার গ্রেডিয়েন্ট, এই যে এখানটায় দেখতে হবে, এখানে এক্সাম্পল ভালো দিয়েছে। একটা হচ্ছে লাইনার গ্রেডিয়েন্ট, একটা হচ্ছে রিডায়াল গ্রেডিয়েন্ট যেটা হচ্ছে এরকম দেখো সার্কেল মতো আছে, একটা হচ্ছে কনিক্যাল গ্রেডিয়েন্ট যেটা হচ্ছে ওই একটা দাগ থাকে তার দিক থেকে চারদিকে ঘোরে, লাইক ক্লক ওয়াইজ গ্রেডিয়েন্ট। তো সিএসএস এ গ্রেডিয়েন্ট প্রপার্টি দিয়ে তোমরা যেরকম যত রকম গ্রেডিয়েন্ট দেখছো সমস্ত কিছুই বানানো যায়, গ্রেডিয়েন্ট কালার।
গ্রেডিয়েন্টের যে কোনো রকম কিছু তোমরা ডিজাইন করতে পারবে সিএসএস গ্রেডিয়েন্ট দিয়ে। তো লাইনার গ্রেডিয়েন্ট বা লিনিয়ার গ্রেডিয়েন্ট বলতে পারো, রেডিয়াল গ্রেডিয়েন্ট অ্যান্ড কনিক্যাল গ্রেডিয়েন্ট। সবার প্রথম লাইনার গ্রেডিয়েন্টটাকে দেখছি। লাইনার গ্রেডিয়েন্ট ইউজ করার জন্য আমাদের ব্যাকগ্রাউন্ড ইমেজ প্রপার্টির মধ্যে এখানে লাইনার গ্রেডিয়েন্ট সিনট্যাক্স নিতে হবে সিএসএস এর। এবার গ্রেডিয়েন্ট কি? গ্রেডিয়েন্ট হচ্ছে একাধিক কালার, মানে মিনিমাম দুটো কালারের মিক্সড একটা কালার। সিঙ্গেল কালার যেটা আমরা ব্যাকগ্রাউন্ড হিসাবে ইউজ করি কালার, সেটা। বাট গ্রেডিয়েন্টে সবসময় একের বেশি কালার থাকবে, মিনিমাম দুটো কালার থাকবে। তারপরে তোমরা যত খুশি কালার ইউজ করতে পারো। তো আমি এখানে HTML কালার কোড খুলে নিচ্ছি যাতে দুটো কালার চুজ করতে পারি। সবার প্রথম কি করছি, একদম রেডের একটা কালার নিয়ে নিচ্ছি। তোমরা RGBও ইউজ করতে পারো। এখানে সবার প্রথম রেডের কালার দিতে হবে, দেন কমা দিতে হবে, সেকেন্ড কালার ইয়েলো। তো এইখানে আমাদের কালারগুলো এইভাবে বসতে হবে। কালার 1, কালার 2, কালার 3 দিতে চাইলে এখানে কমা দিয়ে আর একটা কালার, কালার 4 ইউজ করতে চাইলে এখানে তারপরেও কমা দিয়ে আর একটা কালার। তো আমাদের ব্যাকগ্রাউন্ডে গ্রেডিয়েন্ট ইউজ করার জন্য সবার প্রথম নিতে হবে ব্যাকগ্রাউন্ড ইমেজ, দেন প্রপার্টি নিতে হবে লিনিয়ার গ্রেডিয়েন্ট, যেটা যেহেতু আমরা লাইনার গ্রেডিয়েন্ট ইউজ করতে চাইছি, দেন ব্র্যাকেটের মধ্যে কমা দিয়ে দিয়ে আমাদের কালারগুলো ইউজ করতে হবে। এবারে আমরা প্রপার্টিতে আসছি, আউটপুটে দেখো এখানে আমাদের গ্রেডিয়েন্ট হয়ে গেছে। এখানে যদি একটা থার্ড কালার ইউজ করতে চাই, থার্ড কালার যে আলাদা কালারও ইউজ করতে পারি, বা আমি রেডটাকে ইউজ করছি অ্যাজ এ থার্ড কালার। দেখো রেডটা অ্যাজ এ থার্ড কালার ইউজ হয়েছে। অ্যাজ এ ফোর্থ কালার আমি যদি অন্য কোনো কালার ইউজ করতে চাই সেটাও বসাচ্ছি। এটা কাজ করছি, রেডটাকে থার্ডে করে দিচ্ছি, ফোর্থে করে দিচ্ছি, আর এটাকে এখানে করে দিচ্ছি। দেখো গ্রেডিয়েন্টটা কিছুটা লুক হবে এইরকম। তোমরা যত খুশি কালার প্রপার্টি এখানে ইউজ করতে পারো। তো আমি এখন এক্সাম্পলের জন্য দুটো দিয়ে দেখাচ্ছি। এটা হলো লিনিয়ার গ্রেডিয়েন্ট। যে কোনো গ্রেডিয়েন্টের কিছু প্রপার্টি হয়। কি প্রপার্টি? একটা হচ্ছে রোটেশন প্রপার্টি, একটা হচ্ছে রিপিট প্রপার্টি। রোটেশন প্রপার্টি বলতে ঠিক এই রকম, যেরকম এই এক্সাম্পলটায় তোমরা দেখতে পাচ্ছ। দেখো এখানে আমাদের রেডটা উপরে গেছে, ইয়েলোটা বটমে এসছে। আমরা চাইলে রেডটাকে লেফটে নিয়ে যেতে পারবো, ইয়েলোটাকে রাইটে নিয়ে যেতে পারবো। ইভেন যদি চাই রেডটাকে রাইটে, ইয়েলোটাকে লেফটে নিয়ে আসতে পারি। এটা হচ্ছে রোটেশন, রোটেট। অ্যান্ড আরও এক ধরনের হয়, যদি আমরা চাই তাহলে ইয়েলোটাকে, এই রেডটাকে এই কোন ওয়াইজও করতে পারি আমরা। রেডটাকে ঠিক এই কোণের হিসাবে থাকবে, অ্যান্ড ইয়েলোটাকেও কোণ হিসাবে আসবে, লাইক এখানে এইরাম টাইপের হতে পারে, একদম লাস্ট বক্সটা। তো ওটাও ইউজ হয় আমাদের রোটেশন হিসাবে। তো রোটেশন ইউজ করার জন্য আমাদের এই যে লিনিয়ার গ্রেডিয়েন্ট প্রপার্টিটা আছে, এরই মধ্যে আমাদেরকে সেই প্রপার্টিটা ইউজ করতে হবে। কিভাবে ইউজ করতে হবে দেখো, একদম ফার্স্টে কমা দিতে হবে। যেরকম কালার ছিল তো ছিল, একদম ফার্স্টে কমা দিতে হবে, দিয়ে এখানটায় আমাদের লিখতে হবে, লাইক এখানে লিখে দিচ্ছি লেফট, সরি এখানে দুটো প্রপার্টি দিতে হবে। একটা হচ্ছে আমাদের দিতে হবে লেফট,
অ্যান্ড তার আগে দিতে হবে 2। এটা হচ্ছে ডাইরেকশনটা সেট করা, টু লেফট। এবার রিফ্রেশ করছি, দেখো এখানে হয়ে গেছে টু লেফট। তো সবার প্রথম কি আছে আমাদের, রেড অ্যান্ড তারপরে ইয়েলো। টু লেফট, লেফট থেকে যখন আমরা ইউজ করছি টু তখন লেফট। এখন যদি দিই টু রাইট, তাহলে দেখো লেফটে চলে আসবে রেড অ্যান্ড রাইটে চলে যাবে হচ্ছে ইয়েলো। এবারে যদি দেওয়া হয় টু টপ, তাহলে দেখো ইয়েলো উপরে চলে গেছে, রেড নিচে চলে এসছে। টু বটম, বটম, বটম মানে হচ্ছে নিচের দিক থেকে থাকবে। এখানে কিন্তু ডাউন বলে কিছু হয় না, আমাদের সিএসএস ল্যাঙ্গুয়েজে বটম হয়, টপ অ্যান্ড বটম। ঠিক আছে, তো এখানে আমি রাখছি টু লেফট, এটাকে কমেন্ট করে দিচ্ছি আমি। আরও কিছু প্রপার্টি দেখাবো তোমাদের যাতে ব্যাকআপ থাকে। Sorry, এখানে রোটেশনটা করতে হবে, 40 ডিগ্রিটা করে দিচ্ছি 80 ডিগ্রি। দেখো এখানে ডিগ্রিটা চেঞ্জ হচ্ছে কিন্তু অতটা বোঝা যাচ্ছে না। এখানে যদি 60 ডিগ্রি দিয়ে দিই বা 45 ডিগ্রি, তখন আমাদের আর 2 লিখতে হবে না। আচ্ছা, 180 ডিগ্রিতে আমাদের এই রকম আসছে, অ্যান্ড 150 ডিগ্রিতে দেখো রোটেশনটা কোন থেকে কোন আসবে, এটা হচ্ছে রোটেশন, রোটেট করা। আর আগেরটা ছিল সেটা হচ্ছে পজিশনিং করা। বলো এত পর্যন্ত কারোর ডাউট আছে কোনো? এটা হচ্ছে পজিশনিং করা ছিল অ্যান্ড এটা হচ্ছে রোটেট করা। কারোর কোনো ডাউট নেই তো? ওকে, এটাকেও কমেন্ট করছি, পরে আর একটা প্রপার্টি দেখাই এর। ফর নাও এটাকে আমি ডিগ্রিটা সরিয়ে দিচ্ছি, এখানে লিখে দিচ্ছি টু লেফট। কি হলো? আচ্ছা, কমা পড়েনি। দেখো ইয়েলো এখানে আছে, রেডটা এখানে আছে, মাঝখানে মিক্সড হয়ে গেছে। তো আমরা ধরো চাইছি ইয়েলোটা বেশি পজিশন নিয়ে বসুক অ্যান্ড রেডটা কম পজিশন নিয়ে বসুক। সেক্ষেত্রে আমাদেরকে পজিশনিং করতে হবে, যে পার্টিকুলারলি সেই কালারটাকে পজিশনিং করতে হবে, যে সেই কালারটা কত পার্সেন্ট নিয়ে আমাদেরকে শো করবে। বোঝা গেছে? সবার প্রথম সেই কালারটার পজিশনিং আমাদেরকে করতে হবে, কত পজিশন নিয়ে আমাদেরকে সেই কালারটা বসবে। তো তার জন্য আমাদের কি করতে হবে, এই যে কালারগুলো লিখেছি, এই কালার এখানে আমি ধরো এটা দিচ্ছি 80%। এটা কোন কালারটা? এটা রেড। আচ্ছা, এটা হচ্ছে রেড অ্যান্ড এটা হচ্ছে ইয়েলো। 80%, সেই কালারের পাশে জাস্ট একটা স্পেস দিয়ে বসবে, ঠিক আছে। আর এটা দিচ্ছি আমরা 20%। এটা কি হলো? 20%। আচ্ছা, এটা পার্সেন্টেজ সরিয়ে দেখছি। দেখো ইয়েলোর পজিশনিংটা বেশি হয়ে গেছে। এখানে যদি 100% দিই, একটা সেকেন্ড, এটা যদি 20% দিই, এটা ব্যালেন্স। আচ্ছা, এবারে বুঝেছি, এটা হচ্ছে রাইট করলে বোঝা যেত। ইয়েলোটা যখন দিলাম 20%, তার মানে কি হলো, এটা ইয়েলোই তো, হ্যাঁ এটা ইয়েলোই। 20%-এ দেখো তোমার রেডের জন্য ও শুধুমাত্র 20% জায়গা ছেড়েছে, বাকিটা পুরো ইয়েলো নিয়ে বসে পড়েছে। অ্যান্ড
এটাকে সরিয়ে দিচ্ছি, সরিয়ে রেডে যদি আমি এখানে দিই 20%, তাহলে এটার ক্ষেত্রে কিন্তু ঠিক হবে উল্টোটা। ইয়োলোর জন্য 20% জায়গা ছেড়েছে আর রেডটা পুরোটা নিয়ে বসেছে। এখানে যদি 80% দাও, তাহলে এটা 80% জুড়ে রেডটা বসেছে আর ইয়োলো পার্টটা বাকিটা নিয়ে বসেছে। দেখো, এটা হচ্ছে পার্সেন্টেজ, একটা পজিশনিং করা যায়। এই কালারটা কত পার্সেন্ট রাখবে, এই কালারটা কত পার্সেন্ট রাখবে, অ্যান্ড রোটেট তার মধ্যে তুমি যেরকম রেখেছিলে সেরকম রাখতে পারো। এখানে যদি 50 ডিগ্রি 150 ডিগ্রি রাখা হয়, তাহলে ঠিক সেইভাবেই বসবে রোটেট। এটা নিয়ে নো ডাউট। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড ইমেজের জায়গায় ব্যাকগ্রাউন্ড দিলেও তো হ্যাঁ, একই হবে। এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজের জায়গায় শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড দিলেও আমাদের একই কাজ করবে। ব্যাকগ্রাউন্ড হচ্ছে একটা মেন প্রপার্টি, আর ইমেজ বা কালার এইগুলো ডিফাইন করা হচ্ছে সেই পার্টিকুলারলি ওই জিনিসটাই ইউজ করতে পারবে। ব্যাকগ্রাউন্ড কালার যদি ইউজ করো, তার মধ্যে ইমেজ আর গ্রেডিয়েন্ট ইউজ করতে পারবে না। ইমেজ তো ওখানে কিছু নেই। গ্রেডিয়েন্টের জন্য আমাদের ব্যাকগ্রাউন্ড ইমেজ প্রপার্টি ইউজ করতে হবে। আচ্ছা। গ্রেডিয়েন্টের জন্য অন্য কোনো প্রপার্টি হয় না, গ্রেডিয়েন্টের জন্য ব্যাকগ্রাউন্ড ইমেজ প্রপার্টি ইউজ করতে হবে। কনফিউজ থাকলে শুধুমাত্র ব্যাকগ্রাউন্ডকেও ইউজ করতে পারো। ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করা হয়। কালার ইউজ এটা- করলে আসবে না, আচ্ছা আচ্ছা। ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করলে আসবে না, গায়েব হয়ে যাবে। কালারে শুধুমাত্র কালার। হুম। ওকে, নেক্সট আসছি আমাদের রিডায়াল গ্রেডিয়েন্ট। এটাকে করে নিচ্ছি box 2। এখানে এগুলো সমস্ত কিছু কেটে দিচ্ছি। প্রথমটার হাইট একটু ছোট করে দিচ্ছি, আর এখান থেকে কালার চুজ করব, HTML কালার কোড। এখানে ধরো লাগছি স্কাইটাকে। রিডায়ালের জন্য আমাদের এখানে ইউজ করতে হবে ব্যাকগ্রাউন্ড ইমেজ, বা শুধুমাত্র ব্যাকগ্রাউন্ডে ইউজ করতে পারো রেডিয়াল গ্রেডিয়েন্ট। আগেরটা যেটা লিখেছিলাম লাইনার গ্রেডিয়েন্ট, এটা হচ্ছে রেডিয়াল গ্রেডিয়েন্ট। সেম রেডিয়াল গ্রেডিয়েন্টের ক্ষেত্রেও এখানে কালার দিতে হবে, সেকেন্ড কালার দিতে হবে। আউটপুট দেখে নেবো। এটা হচ্ছে রেডিয়াল গ্রেডিয়েন্ট। রেডিয়াল গ্রেডিয়েন্টটা ভালো বোঝা যায় স্কোয়ারের মধ্যে, তো আমি কি করছি, এটাকে 400 পিক্সেল করে দিচ্ছি স্কোয়ার। আর গ্রিন কালারটাকে একটুখানি চেঞ্জ করে অন্য কিছু দিচ্ছি। যাতে বুঝতে পারো তোমরা, স্কাই অ্যান্ড অরেঞ্জ। এটা হচ্ছে রিডাল গ্রেডিয়েন্ট। রিডাল গ্রেডিয়েন্ট ইউজ করার জন্য ঠিক সেমভাবে ইউজ করতে হয়। একটা হচ্ছে ফার্স্ট কালার, সেকেন্ড কালার, যদি থার্ড কালার দিতে চাও এখানে থার্ড কালারও তোমরা দিতে পারো। বোঝা গেছে? কারোর কোনো প্রবলেম আছে এতে? ইস্যু থাকলে বলো।
ওকে, রিডাল গ্রেডিয়েন্টের মধ্যেও কিছু প্রপার্টি হয়। এখানে ধরো দিচ্ছি আমি সার্কেল, তো এটা হচ্ছে আমাদের সার্কেল হিসাবেই হয়ে আসবে, যেটা হচ্ছে রিডায়ালের মেন কাজ, সেটা হচ্ছে সার্কেল। ওকে, নেক্সট এর আর একটা প্রপার্টি হয়, যেটা আমি লিনিয়ারের ক্ষেত্রে দেখিয়েছি পার্সেন্টেজ দিয়ে, এখানেও ঠিক সেরকম পার্সেন্টেজ ইউজ হয়। তো এইটাকে আমি করে দিচ্ছি পার্সেন্টেজ, 80%। দেখো এটার ক্ষেত্রে এটা 80% জুড়ে বসলো, বাকিরা 20%। এটার ক্ষেত্রে ঠিক পার্সেন্টেজ তোমরা ইউজ করতে পারো। আমি এটাকে কমেন্ট করে রেখে দিচ্ছি। এটা হলো লিনিয়ার রেডিয়াল গ্রেডিয়েন্ট। আর একটা নিচ্ছি আমরা রিপিটিং রেডিয়াল গ্রেডিয়েন্ট। রিপিটিং লিনিয়ার গ্রেডিয়েন্টটা তোমাদের দেখানো হয়নি। রিপিট কিরকম কাজ করে, আমি এইটা দিচ্ছি অ্যান্ড সেম কালারটাকে নিয়ে দিচ্ছি, দুটো কালার দিলাম, and এখানে এসে রিফ্রেশ করছি। রিপিটিং এর ক্ষেত্রে আমাদের গ্রেডিয়েন্টকে রিপিট করা যায়, যেরকম ব্যাকগ্রাউন্ড ইমেজের ক্ষেত্রে আমরা করেছিলাম ব্যাকগ্রাউন্ড ইমেজকে রিপিট, ঠিক সেরকম এখানে এটার ক্ষেত্রেও রিপিট করা যায়। রিপিট করার জন্য আমাদেরকে দিতে হবে পার্সেন্টেজ। এটাই দিতে হবে 10, এটাই দিলাম ধরো আমি 10 বা 15%। দেখো এটা হচ্ছে রিপিটিং পার্সেন্ট, 10% করে হচ্ছে ওরা বসছে। এটা বড্ড চোখে লাগছে, আমি একটু বাড়িয়ে দিচ্ছি, 30% করে দিচ্ছি। কি হলো, পুরোটাই গায়েব হয়ে গেল, হয়ে যাও। এটা ধরো 10%, এটা হচ্ছে 25%, বা এইভাবে তোমরা ব্যালেন্স করে করে প্র্যাকটিস করতে পারো। এটা হচ্ছে রিপিটিং রেডিয়াল গ্রেডিয়েন্ট। এটা দিয়ে তোমরা শেপও ক্রিয়েট করতে পারবে এইরকম, যখন অ্যানিমেশন শেখাবো তখন অ্যানিমেশনও ক্রিয়েট করতে পারবে। এটা 10% আর এটা দিচ্ছি 14%। আর তোমাদের এইটার ক্ষেত্রে আমি এটাও দেখিয়ে দিচ্ছি, রিপিটিং লিনিয়ার গ্রেডিয়েন্ট ঠিক সেম কাজ করবে। এই উপরের ডিপটার ক্ষেত্রে এখানটা দিলাম ধরো 10%, এখানে দিলাম 15%। তোমরা মাল্টিপল কালারও ইউজ করতে পারো, কোনো সমস্যা নেই। এটা হলো রিপিটিং গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্টে কারোর কোনো ডাউট থাকলে বলতে পারো। ব্যাকগ্রাউন্ড ইমেজ, ব্যাকগ্রাউন্ড কালার, লিনিয়ার অ্যান্ড রেডিয়াল ব্যাকগ্রাউন্ডে। আচ্ছা, এটাকে অ্যাঙ্গেল হিসাবে ব্যবহার করা হয় না? রেডিয়াল গ্রেডিয়েন্টকে অ্যাঙ্গেল হিসেবে ব্যবহার করা হয় না, কারণ ওটা তো হচ্ছে অলরেডি রাউন্ড শেপ, ওটার অ্যাঙ্গেল কি থাকবে। না না, ওইটা। এইটা উপরেরটা, হ্যাঁ। হ্যাঁ এটাকে তুমি অ্যাঙ্গেল এখানে দিয়ে দাও। সরি 180 নয়, এখানে 40 ডিগ্রি। কাকে দিলাম, এক সেকেন্ড, আমি এটাকে দিয়ে দিয়েছি, এইটাকে হবে। এই যে, এটাও অ্যাঙ্গেল হিসেবে তোমরা ইউজ করতে পারবে।
নেক্সট আসছি টেক্সট অ্যান্ড ফন্ট। তোমাদের এখানে একটা কনিক্যাল ব্যাকগ্রাউন্ড বাকি আছে, যেটা আমি তোমাদের অ্যাডভান্স সিএসএস এ দেখিয়ে দেবো। টেক্সট অ্যান্ড ফন্ট, ফর টেক্সট অ্যান্ড ফন্টের জন্য আমি জাস্ট এক্সাম্পল হিসাবে এখানে দুটো নিয়ে নিচ্ছি, হেডিং 1 বা জেনুইন কন্টেন্ট দেওয়াটাই বেটার। এখানে যে জেনুইন কন্টেন্ট দিচ্ছি। অ্যান্ড এটার ডিফল্ট আউটপুটটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে H1 অ্যান্ড এই হচ্ছে আমাদের প্যারাগ্রাফ। এখানে হচ্ছে নিয়ে নিচ্ছি একটা H2, অ্যান্ড প্যারাগ্রাফ। আমরা এখানে শিখবো কি কি এই সেশনে। আমি ডাইরেক্ট ট্যাগ দিয়েকেই টার্গেট করে দেবো, ক্লাস দেবো না, ওই জন্য আমি আলাদা আলাদা ট্যাগই নিয়েছি। এটা H2 P, আচ্ছা পি এর ক্ষেত্রে পি থাকবে। এখানে টেক্সটকে কিভাবে স্টাইল করা যায়, সবার প্রথম আসছি H1 কে। H1 কে আগের দিন আমরা দেখেছি এখানে কালার দেওয়া যায়, যে কোনো কালার। এখানে কালারকে চেঞ্জ করা যায়, সে H1 হোক পি হোক, যে কোনো কিছুকে। আচ্ছা সেন্টারের জন্য এখানে আমাদের দিতে হবে টেক্সট অ্যালাইন সেন্টার। টেক্সট অ্যালাইন যদি সেন্টার করি আমাদের টেক্সট হয়ে যাবে সেন্টার। বাই ডিফল্ট থাকে লেফট, এখানে তোমরা লেফট লিখলে বাই ডিফল্ট হচ্ছে টেক্সট অ্যালাইন লেফট থাকবে। অ্যান্ড সেন্টার অ্যান্ড রাইট হয়, তোমরা যদি রাইট করতে চাও টেক্সট অ্যালাইন এখানে রাইট হয়ে যাবে। এটা হলো টেক্সট অ্যালাইন, একদম সিম্পল। আমি উপরের প্রত্যেকটার কমেন্ট করে করে লিখে দেবো কি কি প্রপার্টি আছে, যেই প্রপার্টি দেখাবো তার উপরে। সেন্টার, লেফট অ্যান্ড রাইট। ওকে, সো পি এর ক্ষেত্রেও তোমরা টেক্সট অ্যালাইন এইভাবে করতে পারো। এটা হলো অ্যালাইন। নেক্সট আসছি পিটাকে দেখাই, সেটা নেক্সট এরটা। এটাকেও আমরা যে কোনো কিছু কালার দিতে পারি। এটা টেক্সট অ্যালাইনটা লেফট থাক, এটাই আসবেও আমরা ফন্ট সাইজ। ফন্ট সাইজ বলতে, সরি এখানে ভুল লিখেছি, স্পেস একটা হাইফেন হবে। এই যে এটা আছে এর সাইজিং কি করে করব। ফন্ট সাইজ আমি দিচ্ছি ধরো 24 পিক্সেল। তো দেখো এটার ফন্ট সাইজ বেড়ে হয়ে গেছে 24 পিক্সেল, দুটো পিকে টার্গেট হয়ে গেছে। তো এখানে পি না নিয়ে এটাকে আমি একটা ডিভে নিয়ে নিচ্ছি, নিচেরটাকে। ফন্ট সাইজ 25 পিক্সেল, সরি 24 পিক্সেল। নেক্সট আসছি ফন্ট ওয়েট। ফন্ট ওয়েট কি, তোমাদের আগের দিন ক্লাসে বলেছিলাম ফন্ট এরম বোল্ড করার জন্য অনেক কিছু প্রপার্টি হয়। একটা হচ্ছে ফন্ট ওয়েট, অনেক রকমের প্রপার্টি হয়। ফন্ট ওয়েট সবসময় শুরু হয় 100 থেকে 900 পর্যন্ত। তো এখানে যদি 100 দিই আমাদের এখানে ফন্ট ওয়েটটা 100 হবে। বাট এখানের ক্ষেত্রে একটা কথা মনে রাখতে হবে, যে ফন্ট ফ্যামিলিটা আমরা ইউজ করছি, মানে ধরো অনেক রকমের তো ফন্ট হয়, ফন্ট তার মধ্যে সাপোর্টেড কিনা সেইটা দেখতে হবে।
একদম ঠিক যে ফন্টগুলো হয় সেগুলোর ক্ষেত্রে 100, 200, 300 সাপোর্টেড হয়। তাছাড়া আমি যদি এটাকে 700 দিই তাহলে দেখো এটা হয়ে গেছে বোল্ড। এটাকে তোমরা 600ও দিতে পারো। এর থেকে আরেকটুখানি যে ফন্ট নেবে তার সাপোর্টেড হয় কিনা সেটা দেখতে হবে, আরেকটু ঠিক হবে। এটাকে 500 দিতে পারো, আরেকটু ঠিক হবে। অ্যান্ড 400 দিতে পারো। 400 হচ্ছে বাই ডিফল্ট থাকে, যে কোনো ফন্টের ফন্ট ওয়েট হচ্ছে বাই ডিফল্ট 400। তো বোল্ড করার জন্য এখানে 700 থেকে 900 পর্যন্ত ম্যাক্সিমাম। আর ফন্ট ওয়েটের মধ্যে তোমরা ডাইরেক্ট এখানে বোল্ড লিখে দিতে পারো। বোল্ড মানে হচ্ছে 700 হয়, আর বোল্ডার মানে হচ্ছে 900 হয়। তো এখানে আমি কমেন্ট করে লিখে দিচ্ছি কি কি হয়। 100 টু 900 হয়, একটা হচ্ছে বোল্ড হয়, অ্যান্ড একটা হচ্ছে বোল্ডার হয়। বোল্ড হচ্ছে 700 অ্যান্ড বোল্ডার হচ্ছে 900। ওকে, বোঝা গেছে? নেক্সট আসছি ফন্ট ফ্যামিলি। ফন্ট ফ্যামিলি কি? ফন্টের স্টাইলকে করার জন্য আমাদের ইউজ করা হয় ফন্ট ফ্যামিলি। ফন্ট ফ্যামিলিটা আমি এই H2 কে করে দেখাবো। ফন্ট ফ্যামিলি ধরো দিচ্ছি কার্সিভ। দেখো এখানে আমাদের H2 এর ফন্ট ফ্যামিলি আমাদের চেঞ্জ হয়ে গেছে, মানে ফন্টের স্টাইল। এখানে আরো কিছু অটো হিন্টে আছে, ফ্যান্টাসি, এগুলো হচ্ছে সিস্টেম ফন্ট যেগুলো বাই ডিফল্ট থাকে, সেগুলো হচ্ছে ফন্ট ফ্যামিলি বাই ডিফল্ট। তো এখানের জন্য আমি রাখছি জাস্ট ফর কার্সিভ। এটা হলো ফন্ট ফ্যামিলি, এর একটা ফন্ট সাইজও দিয়ে দিই আমি 50 পিক্সেল। ফন্ট সাইজ হয়ে গেল 50 পিক্সেল। একে আমি দিচ্ছি টেক্সট অ্যালাইন সেন্টার, টেক্সট অ্যালাইন সেন্টার। আচ্ছা, এবার এটাকে কি করছি, ফন্ট ওয়েট, ফন্ট ওয়েট করছি 400। দেখো এটা হয়ে গেছে 400। মনে রাখবে ফন্ট ওয়েট লেখার সময় কিন্তু এর কোনো ইউনিট হয় না, এটা জাস্ট ভ্যালু হয় 400। ইউনিট মানে পিক্সেল হয় না, কোনো পিক্সেল দিতে লাগে না। ওকে, এটা হলো সিস্টেম ফন্ট ফ্যামিলি যেগুলো আমরা ইউজ করি। আমি নেক্সট দিন আমি তোমাদেরকে দেখাবো কি করে কাস্টম ফন্ট আমাদের ফ্যামিলি ইউজ করতে পারবে তোমরা। কোনো ফন্টকে ডাউনলোড করে সেই ফন্টটাকে কাস্টম এখানে ইউজ করতে পারো, বা গুগল ফন্ট যেগুলো আছে, এখানে তোমরা যদি গুগলে লেখো google.com গুগল ফন্ট, তাহলে গুগলের যে সমস্ত ফন্টগুলো আছে সেই গুগল ফন্টগুলোও তোমরা ইউজ করতে পারবে। গুগলের ওপর কাছে তোমার মোটামুটি 3000 আপ ফন্ট আছে, সেই ফন্টগুলো কিভাবে ইউজ করে সেগুলো নেক্সট দিন দেখাবো। প্রচুর টাইপের তোমরা ফন্ট স্টাইল পাবে গুগলের। যে কোনো ফন্টকে তোমরা চুজ করে ইউজ করতে পারো, যে কোনো ফন্ট। সেটা একটা আলাদা প্রপার্টি আছে, সেটা আমরা অ্যাডভান্সেই দেখে নেব। এটা হলো টেক্সট অ্যালাইন সেন্টার, টেক্সটের অ্যালাইন অ্যান্ড ফন্টের বেসিক প্রপার্টিগুলো আমরা এখানে কভার করলাম। নেক্সট প্রপার্টিগুলো করব। এবারে আসছি আমরা টেক্সটের আরো কিছু প্রপার্টি। এই ফার্স্ট দেখাবো টেক্সটের ডেকোরেশন। টেক্সটের ডেকোরেশন বলতে ধরো এখানে আমি কি করছি, এই H2টাকেই টেক্সটের ডেকোরেশন করছি।
ডেকোরেশন, টেক্সট ডেকোরেশন আমি দিচ্ছি এখানে আন্ডারলাইন। যেটা আমরা শিখেছিলাম ইউ দিয়ে করা, সেটা হচ্ছে এখানে আমরা সিএসএস দিয়ে এবার করতে পারবো আন্ডারলাইন। ইউ ট্যাগ দিয়ে আমরা আন্ডারলাইন দিতে পারতাম, এখানের ক্ষেত্রে আমরা সিএসএস দিয়েও আন্ডারলাইন দিতে পারবো। শুধুমাত্র আন্ডারলাইন নয়, এখানে অনেক কিছু হয়। আন্ডারলাইন হয়, ওভারলাইন হয়। ওভারলাইন মানে হচ্ছে লাইনটা চলে যাবে উপরে। লাইন থ্রটও হয়। লাইন থ্রট মানে হচ্ছে কেটে দেওয়া, এরকম লাইন থ্রটও হয়। তোমরা চাইলে আর মাল্টিপল ইউজ করতে পারো এখানে, আন্ডারলাইন অ্যান্ড ওভারলাইন এরকম একটা স্পেস দিয়ে। তো আন্ডারলাইনও পড়বে, ওভারলাইনও পড়বে, এরকম একটা স্পেস দিয়েও ইউজ করতে পারো, যেখানে যেরকম ডিজাইন দরকার হবে। ওকে, বোঝা গেছে? এটা হলো টেক্সট ডেকোরেশন। এবার টেক্সটের যে ডেকোরেশনটা আছে, এখানে যদি আমি কালার দিই, ধরো আমি এখানে আন্ডারলাইনই রাখছি ফর এক্সাম্পল, কালার দিচ্ছি গ্রিন। দেখো, কালার যখনই গ্রিন করলাম, এর যে টেক্সট ডেকোরেশনটা আছে, সেই ডেকোরেশনের কালারটাও আমাদের চেঞ্জ হয়ে গেছে। আমরা চাইলে ডেকোরেশনকে আলাদা কালার দিতে পারবো। তার জন্য কি করতে হবে, আমাদের এখানে লিখতে হবে আর একটা প্রপার্টি, টেক্সট ডেকোরেশন কালার। টেক্সট ডেকোরেশন কালার আমি দিলাম রেড। দেখো, টেক্সট ডেকোরেশনের কালার আমাদের হয়ে গেছে রেড। নেক্সট আমরা ধরো চাইছি টেক্সট ডেকোরেশনের যে স্টাইলটা আছে সেটা কিরকম হবে। আমাদের এখন যে কারেন্ট ডিফল্ট স্টাইলটা আছে, সেটা হচ্ছে একটা লাইন। এখানে আমরা করতে পারি ড্যাশ। যদি আমরা এখানে লিখে দিই ড্যাশ, তাহলে আমাদের এই টেক্সট ডেকোরেশনটা হয়ে যাবে ড্যাশ ড্যাশ স্টাইলের। তোমাদের জাস্ট প্রপার্টিগুলো ঠিকঠাকভাবে কিন্তু স্পেলিংগুলো মনে রাখতে হবে, বা কোডের অটো হিন্টেও চলে আসে। যদি এখানে ডট দিয়ে দিই, তাহলে এখানে দেখো টেক্সট ডেকোরেশনের স্টাইলটা ডট ডট হয়ে যাবে। ডাবল আছে, সলিড আছে, ওয়েভ আছে। এটা হচ্ছে ডাবল, এটা হচ্ছে ডাবল। দেখো দুটো লাইন পড়ে গেছে, মাঝখানে একটা স্পেস চলে এসেছে, এটা হচ্ছে ডাবল। ডাবল ছাড়াও আছে হচ্ছে একটা সলিড। সলিড যেটা হচ্ছে সেটা হচ্ছে বাই ডিফল্ট থাকে। আমাদের বাই ডিফল্ট যেটা সলিড লাইন ছিল সেটা হচ্ছে সলিড। সলিড ছাড়াও আর একটা হচ্ছে আমাদের ওয়েভি, এটা হচ্ছে ওয়েভ স্টাইল। টেক্সট ডেকোরেশনটা বোঝা গেছে সবাই? আর কি কি আছে দেখা যাক। নতুন প্রপার্টি কিছু অ্যাড করে থাকতে পারে, বাট কাজ করছে না। এনিওয়েজ, নতুন নতুন প্রপার্টি এসছে, এখনো সাপোর্টেড হয়নি সব ব্রাউজার। তো এখানে আমি এখানে রেখে দিচ্ছি এটা ডটেড। কারো কোনো ডাউট থাকলে বলবে। এই প্যারাগ্রাফটার জায়গায় আমি কি করছি, একটা H3 নিয়ে নিচ্ছি, আর একটা টার্গেট করতে সুবিধা হয় আমার।
এটাকে করে দিচ্ছি ফন্ট সাইজ 50 পিক্সেল, ফন্ট ফ্যামিলি যেটা আছে ডিফল্টই থাক, কালার করে দিচ্ছি ব্লু। ওকে, এটার ক্ষেত্রে দেখাবো টেক্সট ট্রান্সফর্ম। টেক্সট ট্রান্সফর্ম মানে কি, আমাদের এখানে ধরো যেটা লিখেছি, পিটাকে স্মল করে দিচ্ছি, টিটাকে স্মল, বিটাকে স্মল, টিটাকে স্মল। এটা হচ্ছে আমাদের বাই ডিফল্ট টেক্সট যেটা আমরা লিখেছি সেটা হচ্ছে বাই ডিফল্ট। ডাব্লুটাকেও আমরা স্মল করে দিচ্ছি। তো টেক্সটকে ট্রান্সফর্ম করে আমরা এটাকে ক্যাপিটালাইজও করতে পারি। ক্যাপিটালাইজ, ক্যাপিটালাইজ করলে কি হবে, প্রত্যেকটা ওয়ার্ডের ফার্স্ট যে লেটারটা আছে সেই লেটারটা আমাদের ক্যাপিটাল হয়ে যাবে, আপার কেসে কনভার্ট হয়ে যাবে। এটা হচ্ছে ক্যাপিটালাইজ। এবারে দিই যদি আপার কেস, আপার কেস যদি দেওয়া হয় তাহলে প্রত্যেকটা লেটারই পুরো সেন্টেন্স বা পুরো ট্যাগের ভিতরে যা কন্টেন্ট থাকবে সেটা টোটালটাই আপার কেসে কনভার্ট হয়ে যাবে, সবই ক্যাপিটালাইজ হয়ে যাবে, আপার কেস হয়ে যাবে প্রত্যেকটা লেটার। আর একটা হচ্ছে আমাদের লোয়ার কেস। লোয়ার কেস যদি দেওয়া হয় তাহলে প্রত্যেকটা আমাদের লোয়ার কেসেই দেখাবে। ফর নাও এখানে আমাদের দিতে হবে ডাব্লু, ডাব্লুটাকে যদি ক্যাপিটাল করি তাহলে দেখো লোয়ার কেসই দেখাবে আমাদের। ডাব্লু যদি ক্যাপিটাল রাখি, পি যদি ক্যাপিটাল রাখি, তাও আমাদের লোয়ার কেসে কনভার্ট হয়ে যাবে। এটা গেল টেক্সট ট্রান্সফর্মের প্রপার্টি। এখানে আমি ফর নাও ক্যাপিটালাইজই রেখে দিচ্ছি। নেক্সট আমি কি করছি, একটা ডিভ নিচ্ছি, এই ডিভটার আইডি দিচ্ছি box1। কারো কোনো ডাউট থাকলে বলবে ইনস্ট্যান্ট। যার উইথ দিচ্ছি 300 পিক্সেল, হাইট দিচ্ছি 200 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড দিচ্ছি একটা ক্রিম কালারের ব্যাকগ্রাউন্ড আমি দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের একটা বক্স, এই বক্সের মধ্যে আমি একটা পিকে রাখছি। অ্যান্ড এই বক্সের হাইটটাকে আমি অটো করে দিচ্ছি যাতে অটোমেটিক বড় হয়, আর উইথটাকে করে দিচ্ছি 500। তো এটা হলো আমাদের টেক্সটটা বসেছে দেখো। ইন বিং প্যারাম, এখানে ডান দিকেরটা তোমরা দেখতে পারবে যে কিছুটা গ্যাপ, যে ওয়ার্ড হিসাবে এখানে গ্যাপ হয়ে গেছে, যেখানে বড় ওয়ার্ড আছে সেই ওয়ার্ডটা আমাদের এখানে নিচের লাইনে চলে এসছে, আর এখানে গ্যাপটা বড় হয়ে গেছে। তো একটা আলাদা টাইপের এবড়ো খেবড়ো টাইপের দেখাচ্ছে। তো এটার জন্য আমাদের সিএসএস এর প্রপার্টি আছে টেক্সট জাস্টিফাই। হোয়াইট দেখাচ্ছে কেন, দাঁড়াও একটা সেকেন্ড। এটাকে এখন কমান্ড লিখছি। এই ক্যারেক্টারটা কাজ করার জন্য আমাদের একটা করতে হবে, সেটা হচ্ছে জাস্টিফাই।
টেক্সটের অ্যালাইনটাকে যদি আমরা জাস্টিফাই করে দিই, তাহলে দেখো এখানে পুরো এজ টু এজ ও মাঝখানে অটোমেটিক স্পেসকে বাড়িয়ে কমিয়ে ও অটোমেটিক লেফট অ্যান্ড রাইটে সমানভাবে বক্স শেপে নিয়ে এসছে। এটা হচ্ছে টেক্সট জাস্টিফাই। অ্যান্ড টেক্সট জাস্টিফাইয়ের এন্টার ক্যারেক্টার যদি দেওয়া হয়, তাহলে এটা হচ্ছে বাই ডিফল্ট হচ্ছে ইন্টার ক্যারেক্টার। এটা হচ্ছে আমাদের সিএসএস এর নতুন ব্যানার এসছে। ইন্টার ওয়ার্ড যদি দেওয়া হয়, তাহলেও আমাদের প্রায় একই কাজ করবে। এখানে মনে হয় ব্রাউজার সাপোর্টেড নয়, এটা হচ্ছে নিউ প্রপার্টি এসছে ইন্টার ওয়ার্ড। ইন্টার ওয়ার্ডের মেন কাজ হচ্ছে যখনই কোনো ওয়ার্ড ব্রেক হয়, তখনই হচ্ছে ও ব্রেকটাকেও এইভাবেই ব্যালেন্স করে দেয়। ওয়ার্ড ব্রেক যখন হয়, তখন ওয়ার্ড ব্রেকেরটাকেও আমাদের জাস্টিফাই ব্যালেন্স করে দেয়। এখানে কোনো ওয়ার্ড এখনো ব্রেক হয়েছে বলে মনে হয়নি। এখানে কোনো ওয়ার্ড ব্রেক হয়নি, সমস্ত ওয়ার্ডগুলোই আছে। বাট জাস্টিফাই এইটাকে যদি তোমরা করে দাও, টেক্সট অ্যালাইন জাস্টিফাই, তাহলে এই জাস্টিফাই স্টাইলে চলে আসবে। লেফট টু রাইট একদম ইকুয়াল অ্যালাইনে আসবে। জাস্ট এটা কি করে, মাঝখানে স্পেসগুলোকে একটু বাড়িয়ে বাড়িয়ে দেয়। আরো কোনো ডাউট থাকলে বলো টেক্সটের। কারো কোনো ডাউট আছে? আচ্ছা, এটা ডিভের মধ্যে লেখা আছে, তাই তো? হ্যাঁ, বলো বলো কি ডাউট। পাশাপাশি ডিভ নেওয়া যাবে তো? পাশাপাশি ডিপের আমি প্রপার্টি দেখাবো, তখন পাশাপাশি ডিপ নিতে পারবে। বাট ডিপের ভিতরে যেটা আসছে সেটা তো ডিপের মধ্যেই আসবে। হ্যালো। বলো। এই ডিভের মধ্যে যে প্যারাগ্রাফটা নিয়েছেন, এবার প্যারাগ্রাফের ভিতরে দেখিয়েছিল না কোনো জিনিস বোল্ড করা যায় কিংবা আন্ডারলাইন হ্যাঁ হ্যাঁ, কিংবা ব্রেক করা যায়। আমি চাইলে তো সেটা করতে পারবো। ধরুন ওই একদম। যে আপনি যেখানে উইটেক, ঠিক আছে, ওই জায়গাটাই ধরুন আমি ব্রেক করে দেবো, মানে তারপরের থেকে ওটা নিচের লাইনে আসবে। তো এই ওই তো জায়গাটায় এখান আমি থেকে বিআর করে দাও, দিয়ে তো। বিআর ট্যাগ দিয়ে দাও। হ্যাঁ, হ্যাঁ। কোনো ব্যাপার না, তুমি যা খুশি এখানে অ্যাপ্লাই করতে পারো। ব্রেক হয়ে নেক্সট লাইনে চলে হ্যাঁ, আসবে। ও আচ্ছা আচ্ছা। এবার এটাই সবকিছুতে ওয়ার্ক করবে, বোল্ড কিংবা আন্ডারলাইন। হ্যাঁ হ্যাঁ, ব্রেক সব কিছুতে ওয়ার্ক করবে। আর আরেকটা দেখেছিলেন না যে বাটন বলে কিছু একটা হয়, যেটা শুধু ভিউ মোডের জন্যই কেউ ওটা ইউজ করে না, অন্য কিছুটা ইউজ করে না? বাটন অ্যাকচুয়ালি বাটন ক্লিকের জন্য ইউজ করা হয়। লাইক কোনো ফর্ম থাকলে ফর্মের বাটন থাকতে পারে। বাটন কি জন্য ইউজ হয়, যে কোনো সাইটে, ধরো অ্যাড টু কার্ট হচ্ছে কোনো ই কমার্স সাইটে, সেখানে হচ্ছে বাটন ইউজ হলো। বা এখানে বাটন স্টাইলের জন্য বাটন ইউজ হয়। এদের তো কোনো বাটনই নেই, সাইডে কোনো বাটনই নেই। এখানে দেখো একটা গেটে কোড আছে বাটন। বাটন ইউজ হয় তোমার মেনলি ফর্মের জন্য। আর বাটন ইউজ করা হয়, একটা অ্যাঙ্কর ট্যাগ দেখিয়েছিলাম, সেই অ্যাঙ্কর ট্যাগ দিয়েও বাটনকে ক্রিয়েট করা যায় এইভাবে স্টাইল করে, যাতে একটা পেজ থেকে আর একটা পেজে যাওয়া যায়। বাটনের কাজই হচ্ছে মেন ওইটা, একটা পেজ থেকে আর একটা পেজে যাতে যাওয়া যায়। বা ধরো এখানে একটা বাটন থাকতে পারে, সেই বাটনে ক্লিক করলে একটা পপ আপ চলে আসবে, সেটাও একটা বাটন করতে পারো। বাটন কিছু না, একটা এরকম বাটন স্টাইলকে ক্রিয়েট করার জন্য মনে হয়। এগুলো নর্মাল টেক্সট বোঝা যাচ্ছে, বাট এটা বাটন। আর কোনো ডাউট থাকলে বলো।
এই যে প্রপার্টিগুলো দেখিয়েছি, এই সমস্ত প্রপার্টিগুলো হচ্ছে প্র্যাকটিস করবে, সবই খুবই কাজে লাগে যে কোনো ডিজাইন ক্রিয়েটের জন্যই। প্রপার্টি দিয়ে দিয়ে ডিজাইনগুলো ক্রিয়েট করা হয়। তো আরো একটা জিনিস আজকে দেখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে স্পেসিং। হলো যা ডট দিইনি আমি। স্পেসিং এর মধ্যে দেখাবো মার্জিন অ্যান্ড প্যাডিং। তো এখানে আমি দুটো তিনটে ডিপ ক্রিয়েট করে নিচ্ছি। আইডি দিচ্ছি বক্স 1, এটা দিচ্ছি বক্স 2, এটা হচ্ছে বক্স 3। স্টাইল ট্যাগের মধ্যে বক্সকে একটা বক্স ক্রিয়েট করে নেব। প্রথম বক্সটার উইথ রাখছি 200 পিক্সেল, হাইট 200 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড কালার রেড, বক্স 2, বক্স 3। সেকেন্ড বক্সটার উইথ রাখছি 200, হাইট, আর শুধু ব্যাকগ্রাউন্ডগুলো কালারটা আমি চেঞ্জ করে দিচ্ছি, যা তিনটে রেড গ্রিন ব্লু রাখি। এটা হলো তিনটে বক্স। একটু ছোট করে দিচ্ছি, আমি এখন পাশাপাশি দেখাচ্ছি না, আমি শুধু স্পেসিং দেখাচ্ছি। 150 পিক্সেল করে দিচ্ছি। রেড গ্রিন ব্লু তিনটে বক্স। বাই দ্য ওয়ে, তোমাদের বলেছিলাম বাই ডিফল্ট হচ্ছে আমাদের এখানে একটা স্পেস নেয়, বাঁদিকে টপে দেখতে পাচ্ছ একটা স্পেস নিচ্ছে। সেটাকে তোমরা এইভাবে তুলতে পারবে, স্টার, মার্জিন 0 পিক্সেল অ্যান্ড প্যাডিং 0 পিক্সেল। তাহলে এই ডিফল্ট গ্যাপটা চলে যাবে। ওকে, এই ডিপগুলো আছে 200 পিক্সেল। ডিপগুলোর মধ্যে আমি একটা টেক্সট নিচ্ছি, একটু বেশি নিতে হবে, 20। ডিপগুলোর মধ্যে আমি কি করছি, পুরোটা তো কভার করছে না, বাট তবুও টেক্সটগুলো বুঝতে পারছো আশা করি। প্রত্যেকটার কালার আমি করে দিচ্ছি হোয়াইট করে দিচ্ছি। ওকে, এবার হচ্ছে স্পেসিং, মার্জিন অ্যান্ড প্যাডিং। সবার প্রথম আসি মার্জিন। মার্জিন বলতে তোমরা সবাই বোঝো মার্জিন কাকে বলতে পারে। এখানে বক্স 1কে সবার প্রথম দিচ্ছি মার্জিন। মার্জিনের অনেকগুলো প্রপার্টি হয়, মার্জিন লেফট, মার্জিন রাইট, মার্জিন টপ, মার্জিন বটম, মানে চারদিকেই মার্জিন দেওয়া যায়। অ্যান্ড সিঙ্গেল প্রপার্টিতেও লেখা যায় আমাদের, শুধুমাত্র মার্জিন ডিফাইন করে তার মধ্যেও লেখা যায়। সবার প্রথম চারটে প্রপার্টি দেখাচ্ছি। মার কমা ক্লোজ করিনি আমি। মার্জিন লেফট 20 পিক্সেল দিলাম ফার্স্ট ডিপটায়। দেখো মার্জিন লেফট থেকে আমাদের 20 পিক্সেল হয়ে গেছে। ওকে, দেন মার্জিন টপ দিচ্ছি 20 পিক্সেল। দেখো উপর থেকে 20 পিক্সেল গ্যাপ হয়ে যাবে। নেক্সট দিচ্ছি মার্জিন বটম 20 পিক্সেল, নিচে দেখো মার্জিন বটম 20 পিক্সেল চলে আসবে। আর একটা দিচ্ছি
মার্জিন রাইট 20 পিক্সেল, যে কোনো পিক্সেলই তোমরা দিতে পারো। এখানেও মার্জিন রাইট আমাদের পড়বে ঠিকই, কিন্তু মার্জিন রাইট বোঝা যাবে না, কারণ ডান দিকে কোনো এলিমেন্ট নেই, তাই বোঝা যাবে না, আমাদের হোয়াইট হয়ে আছে। ডান দিকেও কোনো যদি এখানে বক্স থাকতো তাহলে সেটা মার্জিন বোঝা যেত। তো মার্জিন সাধারণত এইভাবে লেখা যায়। মার্জিন বক্সের আউটসাইডে কাজ করে। মার্জিনটা দিয়েছি দেখো, বক্সের শুরু হচ্ছে এই রেড কালারের ব্যাকগ্রাউন্ড বক্স, এর আউটসাইডে কাজ করে মার্জিন। ইনসাইড মার্জিন দেওয়ার জন্য আমাদের ইউজ হয় প্যাডিং। প্যাডিং প্রপার্টিতে আমি আসছি, আপাতত মার্জিনটা হয়ে যাক। এবার এই যে গ্রিন বক্সটা আছে আমি দেখাচ্ছি, এই গ্রিন বক্সে সিঙ্গেল মার্জিন প্রপার্টি কিভাবে ইউজ করা যায়। শুধুমাত্র দিলাম মার্জিন। মার্জিনের মধ্যে 4টে প্রপার্টি লিখতে হবে। কীরকম প্রপার্টি? ফার্স্ট টপ, তারপরে রাইট, তারপরে বটম, তারপরে লেফট। এখানে দেখো দিচ্ছি 20 পিক্সেল। এই মার্জিনে 20 পিক্সেল দেওয়া মানে হচ্ছে আমাদের চারদিকে 20 পিক্সেল করে গ্যাপ অ্যাড হবে। এটার ক্ষেত্রে 20 নয়, এটার এক্সাম্পলে আমি দেখাচ্ছি 10 পিক্সেল। তো এটার মার্জিনে আমাদের চারদিকে 10 পিক্সেল করে মার্জিন অ্যাড হয়ে গেছে। এটা হচ্ছে চারিদিকেই মার্জিন অ্যাড হয়েছে। নেক্সট এখানে প্রপার্টি লেখা যায়। সবার ফার্স্ট প্রপার্টি আছে 4টে আলাদা আলাদা মার্জিন যদি আমরা দিতে চাই, তার জন্য ফার্স্টে আসে টপ, তারপরে আসে রাইট, তারপরে আসে লেফট, বটম, তারপরে আসে লেফট। কীরকমভাবে? ঠিক এই রকমভাবে 4টে প্রপার্টি। দেখো আমি এখন রিফ্রেশ করছি, কোনো এফেক্ট পড়েনি, 10 করেই চারদিকে প্রপার্টি আছে। সবার প্রথম টপে আমি করে দিচ্ছি 50 পিক্সেল। দেখো টপ থেকে 50 পিক্সেল নেমে চলে আসবে, ঠিক আছে। তারপরে আসে লেফট কোনটা? এটা। লেফটে আমি দিয়ে দিচ্ছি 90 পিক্সেল। দেখো শুধুমাত্র কি হলো, কাজ করছে না কেন? ও 90, 10 দিয়েছি, 90 পিক্সেল। দেখো এখানে লেফটে 90 পিক্সেল চলে গেছে। বটম কোনটা? বটম হচ্ছে থার্ড ভ্যালু। বটমে যদি 100 পিক্সেল দিই, দেখো নিচে 100 পিক্সেল গ্যাপ চলে আসবে। তো সিঙ্গেল মার্জিন প্রপার্টির মধ্যে এইভাবে আমরা আলাদা আলাদা ভ্যালুও দিতে পারি। এখানে আর একটা ভ্যালু ইউজ করা যায় আর এক রকম ভাবে। শুধুমাত্র টপ অ্যান্ড বটম অ্যান্ড লেফট অ্যান্ড রাইট দুটো ভ্যালু যখন আমরা দিব, এখানে দিচ্ছি 10 পিক্সেল অ্যান্ড 10 পিক্সেল, দুটো ভ্যালু যখন এরকম আমরা দিতে পারি, তখন হচ্ছে কি করবে, ফার্স্টেরটা টপ অ্যান্ড বটমের জন্য কাজ করবে, অ্যান্ড সেকেন্ড ভ্যালুটা লেফট অ্যান্ড রাইটের জন্য কাজ করবে। এখানে যদি আমি 90 দিয়ে দিই, এ কি হবে, টপের দিক থেকেও 90 পিক্সেলের গ্যাপ খাবে অ্যান্ড বটম থেকেও 90 পিক্সেল, দেখবে চেঞ্জ হয়ে যাবে। দেখতে পাচ্ছ? এটা হলো মার্জিন প্রপার্টি। এই যে প্রপার্টি স্টাইলটা ঠিক সেমভাবে প্যাডিংয়ের জন্য ইউজ করা হয়। আমি যখন প্যাডিং দেখাবো ঠিক সেমভাবে প্যাডিংয়ের জন্য ইউজ করা হয়। শুধু জাস্ট মার্জিনের জায়গায় আমাদের লিখে দিতে হবে প্যাডিং। বলো, মার্জিনের এই প্রপার্টিগুলোতে কারোর কোনো ডাউট থাকলে বলতে পারো। কারোর কোনো ডাউট আছে? কারোর কোনো ডাউট থাকলে বলতে পারো। বক্স 3 এর ক্ষেত্রে আমি কি করছি, প্যাডিং দিচ্ছি।
প্যাডিংয়ের এক্সাম্পলটা আমি বক্স 3 দেখাচ্ছি। এই যে ব্লু কালারের বক্স, তার আগে 90 পিক্সেলটা একটু কমিয়ে দিই, অনেকটা গ্যাপ দেখাচ্ছে। প্যাডিং হচ্ছে ইনসাইড মার্জিনের জন্য ইউজ হয়। মার্জিন প্রপার্টি ইউজ হতো আমাদের আউটসাইডের মার্জিনের জন্য, প্যাডিং ইউজ হবে আমাদের ইনসাইড মার্জিনের জন্য। লাইক ব্লু কালারের বক্সটা তোমরা সবাই দেখতে পাচ্ছ, ব্লু কালারের বক্সে দেখো টেক্সটটা শুরু হয়েছে একদম স্টার্টিং পজিশন থেকে, কোনো গ্যাপ নেই। তো এখানে যদি প্যাডিং আমি ধরো দিয়ে দিচ্ছি ফর এক্সাম্পল 20 পিক্সেল অ্যান্ড রিফ্রেশ করলাম, দেখো কি হলো। এখানে দেখো টেক্সটটা শুরু হয়েছিল যেই, সেই টেক্সটের উপরের দিকে লেফটে চারদিকে একটা গ্যাপ চলে গেছে। নিচের গ্যাপটা বোঝা যাচ্ছে না কারণ টেক্সটটা কভার করতে পারেনি। যদি বক্স 3 এর হাইটটা আমি অটো দিয়ে দিই তাহলে তোমরা দেখতে পারবে কন্টেন্ট হিসাবে হাইট নেবে। দেখো চারদিকে গ্যাপ। ঠিক এইরকম প্রপার্টি আমরা ইউজ করতে পারি প্যাডিং লেফট, প্যাডিং টপ, প্যাডিং বটম, প্যাডিং রাইট, এইখানে ইউজ করতে পারি, বা এইরকমই ইউজ করতে পারি ইনলাইন। ফার্স্টে আমি টপের জন্য রাখছি 20 পিক্সেল, রাইটের জন্য রাখলাম 50 পিক্সেল, বটমের জন্য রাখলাম 0 পিক্সেল, লেফটের জন্য রাখলাম 10 পিক্সেল। এই দেখো, তো চারটে প্রপার্টি ঠিকঠাকভাবে কাজ করছে আমাদের, চারদিকে আলাদাভাবে গ্যাপ। বাট এরকম তো হয় না, আমাদের চারদিকে সমানভাবেই গ্যাপ দিতে হয় যে কোনো বক্সের। এটা হলো ইনসাইড মার্জিন। মার্জিন অর গ্যাপও বলতে পারি আমরা, ট্যাগ, আর মার্জিন আউটসাইডে। কারো কোনো ডাউট থাকলে বলতে পারো, মার্জিন প্যাডিং আজকের টোটাল ক্লাসেও ডাউট থাকলে বলতে পারো। হ্যালো, বলো। বলছি যে আপনি যে বক্স গুলি ক্রিয়েট করেছেন, ঠিক আছে, হুম তার পিছনে যে গুগলে যে মানে হোয়াইট যে ব্যাকগ্রাউন্ডটা দেখাচ্ছে তার উপরে যে বক্স গুলি আছে, মানে রেড কিংবা গ্রিন কিংবা ব্লু, হুম এখানে পুরোটা ব্ল্যাক স্ক্রিন করা যায় না? মানে হোয়াইট স্ক্রিনটা ব্ল্যাক স্ক্রিন যার উপরে হ্যাঁ, ফ্রন্টটা দেখাচ্ছে। এটার যে হোয়াইটটা থাকে, এই যে হোয়াইটটা দেখতে হ্যাঁ। পাচ্ছ সেটা হচ্ছেই ডিফল্ট আমাদের পেজ কালার, এইচটিএমএল এ দিতে পারবো বডি কালার। এই যে বডি ট্যাগটা দেখছো, হুম। এটা হচ্ছে বডি। তো তুমি কি করতে পারো, বডি ট্যাগ তো একটাই হয় একটা এইচটিএমএল এর মধ্যে, তো এখানে তুমি বডি ট্যাগকে তুমি একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিতে পারো। আচ্ছা। হ্যাঁ। বোঝা গেছে? এই বডি ট্যাগটা কিছু স্টাইলের ভিতরে ইউজ করব? হ্যাঁ, সিএসএস যখনই লিখবে তুমি স্টাইলের মধ্যে ইউজ করবে। আর ইনলাইন্স, ওই স্টাইলটা তো বলো। হেডের ভিতরেই হবে? হ্যাঁ, হেডের ভিতরেই হবে। মানে হেডের ভিতরে, তারপর স্টাইল ট্যাগ দিয়ে তারপর বডিটা ইউজ করব, যেখানে ব্যাকগ্রাউন্ড মানে 0 0 দিয়ে দিলাম, ব্ল্যাক হয়ে গেল। কারণ কিংবা এটা আরজিবি প্রপার্টি ইউজ মানে। করছি, বা তুমি এখানে একটা ক্লাসও নিয়ে নিতে পারো বডি বলে, তাহলে এখানে তোমার ডাইরেক্ট ট্যাগকে না হয়ে এখানে ক্লাসকেও তুমি ডিফাইন করতে পারবে। তার মানে ওটা ক্লাসের জায়গায় আইডিও তো ইউজ করতে পারি? হ্যাঁ হ্যাঁ, এনিথিং, যে কোনো কিছু ডাইরেক্ট ট্যাগকেও করতে পারো, কারণ আমরা বডি ট্যাগ একটা এইচটিএমএল ফাইলে একটাই হয়, ঠিক আছে, সেই কারণে ডাইরেক্ট বডি ট্যাগকেই এখানে ডিফাইন করে দিলাম। কারণ ডি, H1 এগুলো তো মাল্টিপল ইউজ হবে না, সরি H1 না, হ্যাঁ। হেডিং ট্যাগ H2 H3 এগুলো। হ্যাঁ, এইগুলোকে তো আমি স্টাইলের ভিতরে ইউজ করতেই পারবো। হ্যাঁ কিংবা আমি ওরকম ভাবে যদি আইডিও নিয়ে নিই, কেন আইডি তো যে কোনো একটা নাম দিলেই হলো। হ্যাঁ আইডির নাম ধরুন আমি আইডি দিলাম ভিতরে, ওটাও তো আমি যদি স্টাইলের ভিতরে গিয়ে তারপর ডবল ডট দিয়ে করে দেই কালার কিংবা যা কিছু আরজিবি এক্সেল, সেটা তো সেমই থাকবে। হ্যাঁ, সেম থাকবে।
ওটাই। আর বলছিলাম যে আপনার মেটা ট্যাগটা কেন ইউজ করা হয়? মেটা ট্যাগ অনেক কিছু আছে, ঠিক আছে। এসইও বলতে গুগলের যে রেজাল্ট আছে সার্চ ইঞ্জিন, এসইও বলতে একটা আলাদাই সাবজেক্ট হয় ডিজিটাল মার্কেটিংয়ে। সেখানের জন্য কিছু মেটা ট্যাগ ইউজ করা হয়। আর আমাদের রেসপন্সিভের ক্ষেত্রে একটা মেটা ট্যাগ ইউজ করা হয়। ওটা যখন আমি রেসপন্সিভ তোমাদের দেখাবো, তখন আমি মেটা ট্যাগটা ডিটেলসে বুঝিয়ে দেবো যে আমাদের এইচটিএমএল এর ডিজাইনের ক্ষেত্রে মেটা কোনটা ইউজ করা হয়। মেটা ট্যাগের ক্লাস আমি পরে দেখাবো আস্তে আস্তে। ওকে। ঠিক আছে। তো মার্জিন প্যাডিং আশা করি সবাই বুঝতে পেরেছো। আজকে টেক্সটের কিছু প্রপার্টি দেখিয়েছি। নেক্সট ক্লাসে পজিশনিং এর প্রপার্টি দেখাবো, সেটা দিয়ে তোমরা বক্সকে পাশাপাশি আনতে পারবে। ডিসপ্লে অ্যান্ড পজিশনিং এর প্রপার্টি, ডিসপ্লে অ্যান্ড পজিশন প্রপার্টিটা শেখার পরে তোমরা ছোটোখাটো যে কোনো একটা ওয়েব পেজকে ডিজাইন ধরে ধরে তোমরা একটা ডিজাইন বানানো শুরু করতে পারবে, ঠিক আছে। লাইক যে কোনো একটা আমি দিচ্ছি, রেস্টুরেন্ট ওয়েবসাইট। নেক্সট পজিশনের ওয়েবসাইটটা তৈরি হয়ে গেলে তোমরা যে কোনো ওয়েব পেজে ঢুকে যে কোনো টাইপের ওয়েবসাইটকে আর কি ডিজাইনটা আপাতত রেডি করা শুরু করতে পারবে, ঠিক আছে। এইরকমভাবে তোমরা সব কিছু বানাতে পারবে। সেটা রেসপন্সিভ হবে না, কিন্তু এরকম টাইপ অ্যানিমেশনগুলো বাদ দাও, অ্যানিমেশন বাদে যেসব জাভাস্ক্রিপ্টের কাজ আছে সেগুলো বাদে, বাট এরকম তোমরা ডিজাইন ক্রিয়েট করতে পারবে। ওকে, সিম্পল এরকম ডিজাইন তোমরা ক্রিয়েট করতে পারবে যে কোনো লেআউট। আজকের ক্লাসে কারোর কোনো ডাউট থাকলে বলো। আজকের আর বেশি কিছু দেখাবো না, বেসিক অনেকগুলো দেখিয়ে দিয়েছি, সমস্ত কিছু ডিজাইন করার জিনিস। নেক্সট ক্লাসে তোমাদের বক্সকে কি করে পাশাপাশি নিয়ে আসা হয় সেইটা দেখাবো। অ্যান্ড টেবিল আছে, ফর্ম আছে, এইগুলো দেখানো বাকি আছে। অডিও আছে, ভিডিও আছে, গুগল ম্যাপ আছে, এই সবগুলো দেখিয়ে দেবো। নেক্সট ক্লাসের পর তোমরা আর কি বেসিক ওয়েব পেজ একটা বানানো শুরু করতে পারবে যে কোনো ওয়েবসাইটকে চুজ করে, আর আমাকে দেখাবে প্রতি উইকে একটা ওয়েবসাইটের টাস্ক। জাভাস্ক্রিপ্ট প্রয়োগ করে অ্যাকচুয়ালি ইভেন্টকে, লাইক ধরো কোনো একটা ওয়েবসাইটে যাচ্ছি আমি, উম, কিসে দেওয়া যায় মনেও পড়ছে না একটা ওয়েবসাইট। দাঁড়াও, জাভাস্ক্রিপ্ট ওয়েবসাইট দেখো, ধরো এখানে এই টেক্সটটা দেখতে পাচ্ছ, টেক্সটটা দেখো কিছুক্ষণ পর পর চেঞ্জ হবে। এটাকে জাভাস্ক্রিপ্ট দিয়ে ক্রিয়েট করা যায়, এই টাইপের ইভেন্ট। তারপরে যখন আমি পেজটাকে রিফ্রেশ করব তখন দেখো এইটা কিছু একটা হবে, কাউন্ট হয়ে গিয়ে ওখানে দাঁড়াবে। এইটাকে জাভাস্ক্রিপ্ট দিয়ে ক্রিয়েট করা হবে। জাভাস্ক্রিপ্ট মেনলি কাজ করে রিকোয়েস্ট হ্যান্ডেলের কাজ, ঠিক আছে। যে আমরা যখন কোনো কিছু ক্লিক করব বা এই যে পেজটা রিফ্রেশ হচ্ছে, এটাও একটা ইভেন্ট জাভাস্ক্রিপ্টের, অন লোড ইভেন্ট। যখনই পেজ লোড হবে তারপরে হচ্ছে আমাদের এইটা কাউন্ট হয়ে এইরকম 100K-তে আসবে। যদি পেজ লোড না হয় তাহলে এটা কাউন্ট শুরু হবে না। তারপরে এটা হচ্ছে লুপ ইভেন্ট, লুপে সারাক্ষণ এটা চলতেই থাকবে, এরকম টেক্সট হওয়াটা চেঞ্জ হতে হতে।
তুমি যতক্ষণ ওয়েবসাইট খুলে থাকবে ততক্ষণ। এগুলো জাভাস্ক্রিপ্ট দিয়ে ক্রিয়েট করা হয়। তারপরে এই যে স্ক্রোল করলাম, স্ক্রোল করে আসলাম, তখনই দেখো এইটা আমার জুম হয়ে আসবে, দেখবে। আমি আবার পেজটাকে রিফ্রেশ করছি, আস্তে আস্তে স্ক্রোল করছি, এ দেখো স্ক্রোল করে আসলাম, তবে কি এটা জুম ইন হলো। এই ইভেন্টটা হচ্ছে স্ক্রোল ইভেন্ট, এইটা জাভাস্ক্রিপ্ট দিয়ে হ্যান্ডেল করা হয়। দেখো এই যে অ্যানিমেশনগুলো হচ্ছে, যখন স্ক্রোল করে আসছি তখনই কন্টেন্ট শো করছে। তারপরে ধরো কোথাও একটা বাটন আছে যেখানে আমি ক্লিক করলাম, ক্লিক করলে একটা আমার পপ আপ খুলে গেল উপরে, কোনো একটা নোটিশ দেখালো, সেটাও জাভাস্ক্রিপ্ট দিয়েই হ্যান্ডেল হবে। বোঝা গেছে? হ্যাঁ, হ্যাঁ। জাভাস্ক্রিপ্ট মেনলি কাজ করে আমাদের ইভেন্টকে ক্রিয়েট করার জন্য, কোনো ফাংশন ক্রিয়েট করার জন্য, ওয়েবসাইট ডিজাইনের ক্ষেত্রে। বাট শুধুমাত্র এইচটিএমএল সিএসএস দিয়ে যদি তুমি একটা ওয়েবসাইটকে রেসপন্সিভ ক্রিয়েট করে নিতে পারো, তাহলে ওয়েবসাইটের বেসিক জিনিস তোমার কাছে ক্লিয়ার হয়ে যাবে। নেক্সট ক্লাসের পর থেকে তোমরা বেসিক এইচটিএমএল সিএসএস দিয়ে ওয়েবসাইটের ডেস্কটপের ভার্সনের জন্য ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবে। মোবাইল রেসপন্সিভ দেখাবো লাস্টে। তার আগে অনেক সিএসএস প্রপার্টি আছে, কভার করতে হবে তোমাদের। এইচটিএমএল আছে কিছু, ভিডিও, অডিও, টেবিল, ফর্ম। সিএসএস এর এখনো অনেক প্রপার্টি আছে, ফিল্টার আছে, অনেক কিছুই আছে। তারপরে আমি রেসপন্সিভ দেখাবো কিভাবে মোবাইলের জন্য আলাদা ক্রিয়েট করা যায়। লাইক মোবাইলের জন্য এই রেডটা ব্লু কালার হয়ে যেতে পারে, এরকম টাইপের রেসপন্সিভ।